মর্নিং ক্লাস 9 স্টুডেন্টস। তোমাদের এর আগে যেটা হচ্ছিল লগারিদম আমরা ছেড়ে দিয়েছি। লগারিদমের বেশ কিছু ভালো ভালো অঙ্ক তোমাদের করানো হয়েছে। তোমরা আশা করি অঙ্কগুলো করেছো এবং যেগুলো অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে সেগুলো সব করেছো। তো আজকে আমি তোমাদের ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য আছে, ওইটা আমি শুরু করছি। ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য একটু দেরি হবে, অনেকগুলো ভিডিও দিতে হবে আমাকে। দেখা যাক কতগুলো আজকে করতে পারি, বাকি পরে হবে। যাই হোক, তো ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য অ্যাকচুয়ালি দেখো তোমাদের কিন্তু কিছু বাদ দেওয়া হচ্ছে না সিলেবাস থেকে, যতটা আছে তখন সবটাই তোমাদের করতে বলা হচ্ছে। কিন্তু না হলে টেনে যে তোমাদের অসুবিধা হবে, সেই জন্যেই তোমাদের কোনো অংশ বাদ দেওয়া হয়নি। আপাতত সিলেবাসের কোনো অংশ বাদ দেওয়া হয়নি। বাদ দিতে হলে অনেক চিন্তাভাবনা করে দিতে হবে, সেরকম কোনো নির্দেশ বোর্ড থেকে আসেনি। তার জন্যে এখনও পর্যন্ত তোমাদের সিলেবাসটা আমরা কিন্তু ছোট করিনি। সেই জন্যেই আমি বলছি যে ডিটেলসে পড়াতে হচ্ছে বলেই অনেকগুলো ভিডিও তোমাদের দিতে হবে। এই ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্যগুলো বেশ বড়ো আছে, যদিও এমন কিছু কঠিন নয়, সহজ সহজ উপপাদ্য আছে। ঠিক আছে, তো এইটা করতে গেলে তোমাদের প্রথম যেটা জানতে হবে, তোমরা সর্বসমচিত্র জানো, সর্বসমচিত্র জানো, তাই তো? সর্বসমচিত্র কি না? কীরকম সর্বসমচিত্র কি না? একটা ত্রিভুজের সঙ্গে একটা ত্রিভুজ সর্বসম হতে পারে, মানে সব অংশগুলো সমান হবে, সমস্ত পার্ট। ত্রিভুজের পার্ট মানে বাহু আর কোণ হয়, এর বাহুগুলোর সঙ্গে সমান, আর কোণগুলোর সঙ্গে সমান আছে। বাহুগুলোর সঙ্গে সমান হলেই কোণগুলোও কিন্তু কোণগুলোর সঙ্গে সমান হয়ে যায়। ত্রিভুজের ক্ষেত্রে হয়, সবসময় হয় না, চতুর্ভুজের ক্ষেত্রেও ওটা আবার হয় না। তো যাই হোক, বাহুগুলোর সঙ্গে সমান, আবার কোণগুলোর সঙ্গে সমান, সেক্ষেত্রে আমরা বলি ত্রিভুজগুলো পরস্পর সর্বসম। তো মনে করো এরকম একটা ত্রিভুজাকার ক্ষেত্র আছে। আচ্ছা হ্যাঁ, একটা জিনিস বলা হচ্ছে তোমাদের অ্যাকচুয়ালি করতে চাইছি আমি কি, থিওরেমস অন এরিয়া, অর্থাৎ ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য। এটা করতে চাই। ক্ষেত্রফল জিনিসটা, ক্ষেত্রফলটা ক্ষেত্রফল মানে দেখো, এই যে গোটা বোর্ডের যে তলটা কিন্তু আয়তাকার একটা তল, মানে ওইটা একটা আয়তাকার ক্ষেত্র। যতটা জুড়ে আছে বোর্ডটা, মানে বোর্ডের যে কি বলবো, বোর্ডের হচ্ছে শেপ মানে আকৃতিটা কি, আকৃতিটা হচ্ছে আয়তাকার, আয়ত আকৃতি, হ্যাঁ, মানে রেক্ট্যাঙ্গুলার। ঠিক আছে, আর এই যে এটার শেপ কি, ট্রায়াঙ্গুলার। এর মধ্যে এটা ধরেছে একটা ট্রায়াঙ্গুলার। ঠিক আছে, এই ট্রায়াঙ্গুলার মানে কি, এই যে তিনটে আমরা সরলরেখাংশ নিয়ে একটা সমতলে একটা জায়গা তিনটে সরলরেখাংশ দ্বারা বেষ্টিত আছে। যতটা জায়গা বেষ্টিত আছে সেই অঞ্চলটা রিজিয়ন, এই রিজিয়নের পরিমাণ সেটি হচ্ছে ক্ষেত্রফল। রিজিয়নের পরিমাণটা হচ্ছে ক্ষেত্রফল। কতটা জায়গা জুড়ে আছে, কতটা রিজিয়ন আছে, মানে এই মাঝের অংশটা হচ্ছে ক্ষেত্রফল। কিন্তু শুধু এই মাঝের অংশটাকে বাদ দিয়ে এই বাউন্ডার ধরো, মানে এটি ত্রিভুজ, এটি হচ্ছে ত্রিভুজ ABC, ত্রিভুজের উপর ABC। আর ত্রিভুজাকার ক্ষেত্র বললে কি হবে না, এই মাঝের অংশটা ধরতে হবে, এই মাঝের অংশটা ধরতে হবে, ত্রিভুজাকার ক্ষেত্র। তাহলে যতটা সেই ক্ষেত্রের পরিমাণটা হচ্ছে ক্ষেত্রফল। ঠিক আছে, ক্ষেত্রের পরিমাণটা হচ্ছে ক্ষেত্রফল। তাহলে কি, এই যে দেখো, এই যে এতটা জায়গা জুড়ে আছে, হ্যাঁ, এই বোর্ডটা হচ্ছে এতটা জায়গায়, বোর্ডটার শেপ হচ্ছে রেক্ট্যাঙ্গুলার। সাইজ তো একটা আছে, তো এই সাইজটাই হচ্ছে তার ক্ষেত্রফল। কতটা জায়গা জুড়ে আছে সেই সাইজটা হচ্ছে ক্ষেত্রফল, হ্যাঁ। এইটা একটা বড় জায়গা জুড়ে আছে, আর আমি এখানে একটা ছোট্ট এরকম, এই দুটো সাইজ কি সমান? সাইজ কিন্তু সমান নয়, শেপ কিন্তু সমান, শেপ একই। মানে এই যে
দেখতে পাচ্ছ এইটার শেপ কি রেক্ট্যাঙ্গুলার বলেছে, এটারও শেপ দেখো রেক্ট্যাঙ্গুলার, বাট সাইজ আলাদা, একটা লার্জ সাইজ একটা স্মল সাইজ, ঠিক আছে। এটা হচ্ছে লার্জ সাইজ বোর্ডটা, আর বোর্ডের মধ্যে যে অংশটা রেক্ট্যাঙ্গুলার রেখেছি এর সাইজটা স্মল। তাহলে শেপ অ্যান্ড সাইজ দুটো কিন্তু আলাদা। যদি শেপ অ্যান্ড সাইজ দুটো একই হয়ে যেত তাহলে তো সর্বসম হয়ে যেত। কী বলা হতো, শেপ অ্যান্ড সাইজ যদি দুটো চিত্রে একই হয়ে যায় তাহলে তারা সর্বসম হবে। কিন্তু শেপ একই হলেও সাইজ যদি আলাদা হয় সেক্ষেত্রে তারা সর্বসম হবে, ঠিক আছে, সেক্ষেত্রে তারা সর্বসম হবে না। তাহলে শেপ অ্যান্ড সাইজ একই হলে তারা সর্বসম হবে, তার মানে তাদের ক্ষেত্রফল সমান, ক্ষেত্রফল সমান হবে। সর্বসম হলে ক্ষেত্রফল সমান, এটি স্বতঃসিদ্ধ, ঠিক আছে। মনে রাখবে যে দুটো বহুভুজ তারা যদি সর্বসম হয় তাহলে তারা ক্ষেত্রফল সমান হবে। বহুভুজ সর্বসম মানে তোমরা সাধারণত ত্রিভুজ দিয়েই করবে এখন আপাতত। পঞ্চভুজ করতে পারো, পঞ্চভুজ চতুর্ভুজ এরকম হতে আসতে পারে তোমাদের, হ্যাঁ। তো যাই হোক, পঞ্চভুজ হোক, চতুর্ভুজ হোক, ত্রিভুজ হোক, যাই হোক না কেন, দুটো বহুভুজ যদি পরস্পর সর্বসম হয় তাহলে সর্বসম মানে শেপ অ্যান্ড সাইজ সমান হতে হবে, তবেই তারা সর্বসম হবে, না হলে নয়। যেমন এই বোর্ডটার সঙ্গে এই রেক্ট্যাঙ্গুলার শেপ একই, বাট ওরা সাইজটা দুটো আলাদা হওয়ার জন্য ওরা সর্বসম নয়, কনগ্রুয়েন্ট নয়, আর তার মানে তাদের ক্ষেত্রফলও সমান নয়, ক্ষেত্রফলও কিন্তু সমান নয়। বোঝা গেছে? হ্যাঁ, এই মাঝের অংশটা কতটুকু জায়গা এই বোর্ডের মধ্যেই অন্তর্ভুক্ত, তার মানে তো বোর্ডের পুরোটার সঙ্গে সমান হবে কি হবে না, তার মানে কি দুটোর ক্ষেত্রফল আলাদা। বোঝা গেছে? আবার দেখো হয়তো এরকম একটা, এই হয়তো মানে বলছি যেটা হচ্ছে মনে করো 2 সেমি আর এটা মনে করো 5 সেমি, তাহলে ক্ষেত্রফল কত? 10 বর্গ সেমি। তুমি জানো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হয় 2 × 5, ঠিক আছে। তো তাহলে এইটা হলো এটা, আরেকটা মনে করো এরকম একটা বর্গাকার ক্ষেত্র আছে, বর্গাকার ক্ষেত্র আছে, তার মনে করো, আচ্ছা আমি এক কাজ করছি, এইটাকে 10 করে দাও আর এটাকে 2 10 থেকে 2 সেমি মানে 20 বর্গ সেমি, 20 এটাকে 8 16 বর্গ সেমি, ঠিক আছে, 16 বর্গ সেমি। আর এটা আমরা প্রত্যেকটা আমার 4 সেমি করব, তাহলে এর ক্ষেত্রফল কত? 16 বর্গ সেমি। এই দূরত্ব ক্ষেত্রফল একই, ক্ষেত্রফল একই, এদের ক্ষেত্রফল একই, বাট সাইজ এবং শেপ, সাইজটাও একই ধরা যায়, সাইজটাও একই ধরা যায়, শেপটা কিন্তু দুটো আলাদা। এটা রেক্ট্যাঙ্গুলার আর এটা স্কোয়ার, এটা হচ্ছে বর্গাকার আর এটা হচ্ছে আয়তাকার, দুটোর কিন্তু শেপ আলাদা, শেপ আলাদা, সাইজ আবার সাইজও দেখো একই আছে, মানে এটা 16 বর্গ সেমি জায়গা ধরে আছে, এটারও 16 বর্গ সেমি জায়গা ধরে আছে না, সাইজটা কিন্তু এক করতে পারো, সাইজটাও আলাদাই বলবো, শেপ অ্যান্ড সাইজ আলাদা। তাহলে এরা কিন্তু সর্বসম নয়, অথচ দেখো দুটো ক্ষেত্রফল সমান, 16 বর্গ সেমি এটা 16 বর্গ সেমি, দুটো ক্ষেত্রফল সমান। তার মানে কি আমরা যেটা বলছিলাম যে দুটোর ক্ষেত্রফল সমান হলে তারা সর্বসম নাও হতে পারে, কিন্তু দুটো সর্বসম হলে তার ক্ষেত্রফল সমান। দুটো যদি সর্বসম হয় তাহলে কিন্তু ক্ষেত্রফল সমান। এই দুটো কিন্তু কখনোই সর্বসম হতে পারবে না, কেন বলো? সর্বসম কেন হতে পারবে না? এটা একটা আয়তাকার চিত্র, এটা একটা বর্গাকার চিত্র, এরা কিন্তু কখনোই সর্বসম হতে পারবে না। আয়তাকার চিত্রের সঙ্গে আয়তাকার চিত্রই সর্বসম হতে পারে, বর্গাকার চিত্রের সঙ্গে বর্গাকার চিত্রই সর্বসম হতে পারে, না হলে কিন্তু ওই শেপ অ্যান্ড সাইজ দুটো আলাদা হয়ে যাবে। শেপ তো এক হচ্ছেই না, যেহেতু একটা রেক্ট্যাঙ্গুলার একটা স্কোয়ার, সুতরাং শেপ আলাদা, মানে এই সর্বসম হচ্ছে না। আর সর্বসম না হলেই ক্ষেত্রফল সমান হওয়ার কোনো ক্ষেত্রফল সর্বসম না হলেও ক্ষেত্রফল সমান হতে পারে, সর্বসম না হলেও ক্ষেত্রফল সমান হতে পারে, মানে সেই দুটোকে আমরা সর্বসম বলতে তো পারছি না কোনো মতেই। এই দুটোকে সর্বসম কিন্তু আমরা কোনো মতেই বলতে পারছি না, যেহেতু শেপ আলাদা, শেপ সাইজ দুটো একই হলে তবেই তাদেরকে আমরা সর্বসম করবো, না হলে কিন্তু সর্বসম নয়, ঠিক আছে। আর সর্বসম হলে তাদের ক্ষেত্রফল সমান হবে, এইটুকু জেনে নেব, হয়েছে। এইটা আমরা কাজে লাগাবো। এবারে হচ্ছে
উচ্চতা, এই উচ্চতা জানতে হবে। ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে তোমাদের মনে হচ্ছে কিছুটা পরিমিতিতে করানো হয়েছে, পরিমিতিতে কিছুটা উচ্চতার ধারণা তোমাদের দেওয়া হয়েছে। তোমাদের বলা হয়েছে যে ত্রিভুজের ক্ষেত্রে যে কি না, যে কোনো শীর্ষ থেকে যদি আমরা বিপরীত বাহুর উপর লম্বটা নিই তাহলে সেই লম্বের দৈর্ঘ্য হলো উচ্চতা। যে কোনো শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর লম্ব আমি 3 নম্বর নাম্বার আছে, 3টে শীর্ষ থেকে। এবং তোমাদের পরে দেখানো হবে এই যে 3টে লম্ব নিয়েছি ওরা একই বিন্দুতে যে মিলবে, এই বিন্দুটা আমার একটা নাম আছে, ওটাকে অর্থসেন্টার বা লম্ব বিন্দু বলে, তোমাদের পরে পড়ানো হবে। তো এই মনে করো এরকম একটা ত্রিভুজ আছে এবিসি, আমরা এডি বিডি আর সি এর লম্ব টেনেছি যথাক্রমে বিসির উপরে, এসির উপরে এবং এবির উপরে। মানে এখানে অ্যাকচুয়ালি এডি লম্ব বিসি, বিডি লম্ব এসি এবং এবি সি এর লম্ব এবি এরকম বলা আছে। তাহলে এই এডির দৈর্ঘ্য, বিডির দৈর্ঘ্য ও সি এর দৈর্ঘ্য এগুলোকে ত্রিভুজের উচ্চতা বলা হয়। ত্রিভুজের উচ্চতা বা অল্টিটিউড, হাইট বলা হয়। অল্টিটিউড বা হাইট বলা হয়, বুঝেছে? উচ্চতা বলা হয়। যখন এডিকে আমরা উচ্চতা দেবো, যার উপরে আমরা টানা হয়েছে লম্বটা, সেইটাকে আমরা ভূমি বলি। তো অ্যাকচুয়ালি যখনই একটা ত্রিভুজকে সাধারণত আমরা এভাবে লিখে থাকি, ত্রিভুজকে সাধারণত আমরা এইভাবে লিখে থাকি যে অনুভূমিক রেখাটাকে আমরা সাধারণত ভূমি ধরি, অনুভূমিক রেখাটাকে আমরা সাধারণত ভূমি ধরে থাকি। তার মানে এই নয় যে সবসময় এটাকে আমরা ভূমি ধরতে হবে, এটাকেও আমরা ভূমি ধরতে পারি, আবার এটাকেও ভূমি ধরতে পারি। যদি এটাকে ভূমি ধরি তাহলে এখান থেকে লম্ব টানলে সেটা হবে উচ্চতা, এটাকে ভূমি ধরলে এখান থেকে লম্ব টানলে ওইটা হবে উচ্চতা, আর এইটাকে ভূমি ধরলে এখান থেকে লম্ব টানলে সেটা হবে উচ্চ, সেই লম্বের দৈর্ঘ্যটা হবে উচ্চতা। ঠিক আছে? মানে এখান থেকে ক্ষুদ্রতম দূরত্বটা কত? অ্যাকচুয়ালি এই যে কোনো বাহু তার বিপরীত শীর্ষ থেকে ক্ষুদ্রতম দূরত্বটা কত সেইটাই হচ্ছে তার উচ্চতা। ত্রিভুজে যে কোনো বাহু, মনে করো বিসি বাহু, তার বিপরীত শীর্ষ থেকে ক্ষুদ্রতম দূরত্বটা হচ্ছে এডি, ক্ষুদ্রতম দূরত্বটাই কিন্তু এডি হবে। বাকি এডি এসি এটা কিন্তু এডির থেকে বড়, এডির থেকে বড়। তোমরা জানো লম্বের দৈর্ঘ্য ক্ষুদ্রতম হয়, ক্লাস 8-এ পড়েছো। তো তাহলে এইটাই হচ্ছে ক্ষুদ্রতম দূরত্ব, মানে শর্টেস্ট ডিস্টেন্স। ওটাই হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, লম্ব দূরত্ব বলা হয়, বুঝছি? তাহলে এই শর্টেস্ট ডিস্টেন্সটাই হচ্ছে এই উচ্চতা। বিসি মানে এবিসি ত্রিভুজের একটা উচ্চতা হবে। বিসি বাহুটার এ বিন্দু থেকে শর্টেস্ট ডিস্টেন্স এডি, তেমনি এসি বাহুটার বি বিন্দু থেকে শর্টেস্ট ডিস্টেন্স বি, আবার এবি বাহুটার সি বিন্দু থেকে শর্টেস্ট ডিস্টেন্স হচ্ছে সি এ। এই এডি, বি আর সি এদের দৈর্ঘ্য এগুলো হচ্ছে উচ্চতা। অনুরূপ ভূমিক্রমে আমরা ধরবো বিসি, এসি এবং এবি। এডিকে উচ্চতা ধরলে বিসি ভূমি, বিকে উচ্চতা ধরলে এসি ভূমি, আর এদিকে উচ্চতা হবে সি ভূমি। তার মানে একটা ত্রিভুজের 3টে উচ্চতা হয়, 3টে উচ্চতা আলাদা আলাদা হতে পারে। যদি ত্রিভুজটা বিষমবাহু হয়, যদি ত্রিভুজটা সমবাহু হয়ে যায় 3টে উচ্চতা একই হবে। আর যদি সমদ্বিবাহু হয় তাহলে দুটো উচ্চতা একই হবে কিন্তু তৃতীয় উচ্চতাটা আলাদা। দুটো উচ্চতা একই হবে কোন দুটো? না, সমান বাহু দুটোর তাদের বিপরীত শীর্ষ থেকে লম্ব দূরত্ব সমান হবে। সমান বাহু দুটোর তাদের বিপরীত শীর্ষ থেকে লম্ব দূরত্ব সমান হবে। মানে অ্যাকচুয়ালি ভূমি সংলগ্ন যে দুটো বিন্দু, ভূমি সংলগ্ন দুটো বিন্দু থেকে সমান বাহু দুটোর দৈর্ঘ্য সমান হবে, এই লম্ব দূরত্ব সমান হবে, এইগুলো সমান হবে। ঠিক আছে? এইগুলো সমান হবে কিন্তু এইটা আলাদা হবে। ঠিক আছে? সমদ্বিবাহু দুটো উচ্চতা একই হবে, তৃতীয়টা আলাদা হবে। সমবাহুর ক্ষেত্রে 3টেই সমান হবে, বিষমবাহুর ক্ষেত্রে 3টেই অসমান। বোঝা গেছে? আর সমদ্বিবাহুর ক্ষেত্রে বলা হলো দুটো উচ্চতা সমান। সমকোণী ত্রিভুজের উচ্চতা কি? সমকোণী ত্রিভুজের উচ্চতা যাবো এরকম, এটা একটা উচ্চতা হবে, সমকোণ সমবাহু এটা একটা উচ্চতা হবে, আবার আরেকটা উচ্চতা হচ্ছে এইখান থেকে লম্বটা হবে। তার মানে সমকোণী ত্রিভুজে এটি যদি সমকোণ হয় তাহলে সমকোণ সমকোণ বাহুগুলো একটা করে উচ্চতা, আবার এইটা আরেকটা উচ্চতা। এই সমকোণ সমকোণ বাহুগুলো সমান হয়ে গেলে তাকে আমরা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ বলি। সেক্ষেত্রে এইগুলো উচ্চতা সমান, আর এটা কিন্তু আলাদা হবে, এটা তখন আলাদা হবে। ঠিক আছে? এমনি যদি সমকোণী ত্রিভুজ হয়, সমদ্বিবাহু যদি না বলা থাকে তাহলে তো 3টে উচ্চতা এক আলাদাই হবে, আমরা ধরে নিতে পারি। এই 3টে উচ্চতা কিন্তু আলাদা আলাদা হবে। হয়েছে? আচ্ছা, এখানে হলো ত্রিভুজের ক্ষেত্রে। চতুর্ভুজের ক্ষেত্রে কি?
চতুর্ভুজের ক্ষেত্রে প্রথমেই যেটা মনে আসবে আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের উচ্চতা কি? না, আয়তক্ষেত্রের যে কোনো বাহুটাই একটা উচ্চতা। মানে ধরো এই দৈর্ঘ্য এটা একটা উচ্চতা, আবার এটাও একটা উচ্চতা। কি বলা যাচ্ছে? এইটা কিন্তু উচ্চতা। আয়তক্ষেত্রের ক্ষেত্রে জানো বিপরীত বাহুগুলো সমান্তরাল হয়। এই সমান্তরাল দুটো বাহুর মধ্যে দূরত্ব হচ্ছে এটা একটা উচ্চতা। আবার তুমি এইটা এটা সমান্তরাল বাহু, এদের মধ্যে দূরত্ব হচ্ছে এটাও একটা উচ্চতা। এই দুটো পরস্পর সমান্তরাল বাহু, তাদের মধ্যে দূরত্ব হচ্ছে এটি হচ্ছে দূরত্ব। এটা সবই লম্ব। তো তাহলে এইটা হচ্ছে দূরত্ব এই দুটো সমান্তরাল বাহুর মধ্যে। তাহলে এটা একটা উচ্চতা, এটা প্রস্থ বলি আমরা। আবার এই দুটো সমান্তরাল বাহু, তাদের মধ্যে দূরত্ব, এটাকে দৈর্ঘ্য বলি, এটা একটা উচ্চতা হয়েছে। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রে যে কোনো দুটো সংলগ্ন বাহু সেইটি হচ্ছে উচ্চতা। মানে আয়তক্ষেত্রের দুরকম উচ্চতা, 4 রকম না, 4 রকম। এটার সঙ্গে কিন্তু সমান আর এটার সঙ্গে কিন্তু সমান, ঠিক আছে? সেই জন্য দুটো উচ্চতা, সংলগ্ন দুটো বাহু, তারাই হচ্ছে উচ্চতা। দৈর্ঘ্য উচ্চতা ধরলে প্রস্থভূমি, এখানে দৈর্ঘ্য উচ্চতা ধরলে প্রস্থভূমি, আর প্রস্থ উচ্চতা ধরলে দৈর্ঘ্যভূমি হয়েছে। এবার বড় ক্ষেত্র, আর কী হবে? বড় ক্ষেত্রে তোমরা তো সব এমনিতে সব সমকোণ হয়, আর প্রত্যেকটা বাহু সমানও হয়। তাহলে যে কোনো বাহুই হচ্ছে উচ্চতা, তাই না? মানে এই দুটো বাহু সমান্তরাল, এদের মধ্যে দূরত্ব, এটা উচ্চতা, এটাও আমি এ বলি। আবার এই দুটো সমান্তরাল বাহু, তাদের মধ্যে দূরত্ব হচ্ছে এটাও এ। তার মানে ওর উচ্চতা হচ্ছে ওর বাহুর দৈর্ঘ্য। বড় ক্ষেত্রের উচ্চতা মানে তার বাহুর দৈর্ঘ্যটাই হচ্ছে তার উচ্চতা হয়েছে। আয়তক্ষেত্র বড় ক্ষেত্র হলো, সবসময় যে আয়তক্ষেত্র বড় ক্ষেত্র হবে তা না, এমনও নাও হতে পারে। রম্বস আকার চিত্র হতে পারে, ট্রাপিজিয়াম আকার চিত্র হতে পারে, সামান্তরিক আকার চিত্র হতে পারে। তাহলে কী হবে? সামান্তরিকের ক্ষেত্রে কী হবে? এমন কিছুই নয়, যেটা আমি আয়তাকার চিত্রের ক্ষেত্রে বলছিলাম, এটাও তাই হবে, কিন্তু ব্যাপারটা একটু অন্যরকম। এই যে দুটো, এটা তো সমান্তরাল, এটা একটা সমান্তরিক। মনে করো এবিসিডি একটা সমান্তরিক। তাহলে এডি আর বিসির মধ্যে দূরত্ব, লম্ব দূরত্ব কীভাবে পাবো? না, এখান থেকে লম্ব টেনে নিতে পারো, অথবা এর উপর যে কোনো বিন্দু নিয়ে সেখানে যদি লম্ব টেনে দাও, তাহলে এর উপর যদি মনে করো ই বিন্দু নিয়েছো, এডির উপরে ই বিন্দু নিয়েছো, সেখানে ই বিন্দুতে যদি এডির উপর লম্ব টেনে দাও এবং সেটা বিসি বাহুকে এর বিন্দুতে ছেদ করে, তাহলে এটাও কিন্তু লম্বই হবে। এটা যদি লম্ব হয়, এটাও লম্ব হয়। সেটা হবে এই দুটো সমান্তরাল, এটা ছেদ, এই দুটো উপরে সমষ্টি 180 ডিগ্রি হয়। এটা 90 ডিগ্রি হলে এটাও 90 ডিগ্রি হবে, ঠিক আছে? তাহলে এইটি হচ্ছে একটা উচ্চতা। সেটা এখান থেকেও লম্বটা হলেও সেই একই হচ্ছে ব্যাপারটা। আবার ঠিক একইভাবে দেখো, এখানে একটা বিন্দু নাও, ওই আর মোটামুটি হলো। এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে ওটাও 90 ডিগ্রি হয়। যদি পিকিউ বলো, তাহলে পিকিউ একটা উচ্চতা হবে, এফ একটা উচ্চতা। মানে এবি বিসি তারা পরস্পর সমান্তরাল, তাদের মধ্যে দূরত্ব হচ্ছে পিকিউ, সেটি উচ্চতা। তখন কিন্তু ভূমি হিসেবে আমরা এবি বা ডিসিকে ধরবো, কারণ এবি ডিসি ওরা সমান। তেমনি এডি আর বিসির মধ্যে লম্ব দূরত্ব হচ্ছে ইএফ, সেটাও একটা উচ্চতা। তখন বিসি অথবা এডিকে আমরা ভূমি ধরবো, ঠিক আছে? যেটা যে দুটো বাহুর মধ্যে আমরা লম্ব দূরত্ব করছি বিপরীত বাহুর মধ্যে, সেই বিপরীত বাহুগুলোর যে কোনো একটাকে আমরা ভূমি ধরবো, আর লম্ব দূরত্বটা হচ্ছে উচ্চতা সামান্তরিকের ক্ষেত্রে। তাহলে সামান্তরিকের ক্ষেত্রে দুরকম উচ্চতা, এটা একটা উচ্চতা, এটা একটা। এই দুটো উচ্চতা সমান হয়ে গেলে আয়তক্ষেত্র হয়ে যাবে, সামান্তরিকটা তখন আয়তক্ষেত্র হয়ে যাবে। তার মানে আয়তক্ষেত্রের সংজ্ঞা বলতে বলতে আমরা এরকম বলতে পারি যে সামান্তরিকের দুটো উচ্চতা সমান, তাকে আমরা আয়তক্ষেত্র সেটাও বলতে পারি, ঠিক আছে? এটাও কিন্তু বলতে পারি। তাহলে সামান্তরিক হলো। রম্বসের ক্ষেত্রে একই হবে, রম্বসের ক্ষেত্রে কিন্তু দুটো উচ্চতা সমান হবে। রম্বসের ক্ষেত্রে দেখো, এটা রম্বসের তো 4টে বাহু সমান, রম্বসের ক্ষেত্রে 4টে বাহু সমান, কিন্তু কোনটা সমকোণ নয়, একটাও কোন সমকোণ নয়, এই হচ্ছে ব্যাপার। তো এখান থেকে যদি আমরা লম্বটা নিই, এইটা আমরা ধরো যদি এডি বলি, আর এখান থেকে লম্ব যদি নিই, এটা যদি পিকিউ বলি, তাহলে এডি পিকিউ তারা কিন্তু সমান হবে। এটা যদি মনে করো রম্বসটার নাম দিই, মনে করো এক্স ওয়াই জেড ডব্লিউ, এরকম নাম দিই রম্বস। তাহলে তার এডিকে যদি উচ্চতা ধরি, তখন এক্স ওয়াই বা ওয়াই ডব্লিউ জেড হবে ভূমি, মানে সেটা সেই বাহুর দৈর্ঘ্যই হয়ে যাচ্ছে, তার মানে প্রত্যেকটা বাহু সমান। তেমনি পিকিউকে যদি উচ্চতা ধরি, তাহলে ওয়াই জেড বা এক্স ডব্লিউ হয়ে যাবে ভূমি। তার মানে রম্বসের উচ্চতা
একটাই, একটা মানই আছে, দুটো উচ্চতা ঠিকই কিন্তু উচ্চতা দুটোর মান সমান। আয়তক্ষেত্রে এই সামান্তরিকের ক্ষেত্রে কী হয়, দুটো উচ্চতা আলাদা হয়ে যায়। হ্যাঁ, তাহলে সামান্তরিকের উচ্চতা দুটো সমান হলে সেটাকে আমরা উচ্চতা দুটো সমান হলে সেটাকে আমরা রম্বস কিন্তু না, রম্বস বলবো না, সামান্তরিক করে দিচ্ছি তো, তার মানে তার বাহুগুলো কিন্তু দুটো সংলগ্ন বাহু অসমান, সেক্ষেত্রে আয়তক্ষেত্রই হবে। ঠিক আছে, উচ্চতা সমান হয়ে গেলে দুটো উচ্চতা সমান হয়ে গেলে আয়তক্ষেত্রই হবে। তেমনি রম্বসের দুটো উচ্চতা তো এমনিতেই সমান, রম্বসের দুটো উচ্চতা এমনিতেই সমান। তাহলে এখানে কিন্তু রম্বসের দিক থেকে আমি বর্গক্ষেত্রের সংখ্যাটা বলতে পারবো না, যে রম্বসের উচ্চতা দুটো সমান হয়ে গেলে বর্গক্ষেত্র হবে, সেটা কিন্তু আমরা বলতে পারবো না। সেটা কিন্তু আমরা বলতে পারবো, যদিও সামান্তরিকের উচ্চতা দুটো সমান হয়ে গেলে সেটা আয়তক্ষেত্র আমি বলতে পারছি, কিন্তু রম্বসের জন্য উচ্চতা সমান হয়ে গেলে সেটা বর্গক্ষেত্র হবে, সেটা কিন্তু আমরা বলতে পারছি না। ঠিক আছে, মনে রাখবো। তারপরে দেখো, তাহলে এটা হলো সামান্তরিক রম্বসের ক্ষেত্রে হলো। এখন ট্রাপিজিয়াম বাকি আছে, ট্রাপিজিয়াম কী হয়, তোমাদের ট্রাপিজিয়ামের মধ্যমা প্রশ্ন মনে আছে? ট্রাপিজিয়ামের মধ্যমা কি না, ট্রাপিজিয়ামের মধ্যমা হচ্ছে এই ত্রিজ্য বাহুগুলোর মধ্যবিন্দু সংযোগ সরলরেখা, ত্রিজ্য বাহুগুলোর মধ্যবিন্দু সংযোগ সরলরেখা হচ্ছে মধ্যমা। এর তার উচ্চতা কি, এর উচ্চতা দেখো, এর থেকে আমি জানো তো যে এবিসি ট্রাপিজিয়াম ধরি, তারপরে এখানে এডিবিসি সমান্তরাল ঠিকই, কিন্তু এডি আর ডিসি এরা তো সমান্তরাল নয়, এরা তো তির্যক হবে, এরা অসমান্তরাল। এডি আর ডিসি অসমান্তরাল, এডি আর ডিসি সমান্তরাল হয়ে গেলে সামান্তরিক হয়ে যাবে। সুতরাং এখানে এডি আর ডিসি কিন্তু অসমান্তরাল, তির্যক হবে, হয়েছে? তাহলে এইগুলো যেহেতু সমান্তরাল, তাহলে এখান থেকে আমি একটা লম্ব কেটে দিচ্ছি, উপরে এটা হচ্ছে একটা উচ্চতা হবে, মনে করো এটি এক্স ওয়াই হয়ে যাবে। তাহলে এক্স ওয়াইতে একটা উচ্চতা হচ্ছে, আর কি উচ্চতা আছে? এই দুটোর মধ্যে লম্ব দূরত্ব, এই দুটোর মধ্যে ক্ষুদ্রতম দূরত্ব আমরা পাবো। এডি আর বিসির মধ্যে ক্ষুদ্রতম দূরত্ব কিন্তু এক্স ওয়াই, এই দুটোর মধ্যে ক্ষুদ্রতম দূরত্ব কত? এই দুটো বাড়িয়ে দাও, বাড়িয়ে কিন্তু এক বিন্দুতে ছেদ হয়ে যাচ্ছে, ক্ষুদ্রতম দূরত্ব শূন্য, তাহলে আর কোনো উচ্চতা কিন্তু নেই। তাহলে ট্রাপিজিয়ামের কিন্তু একটাই উচ্চতা, সেটি হচ্ছে সমান্তরাল বাহুগুলোর মধ্যে দূরত্ব, সমান্তরাল বাহুগুলোর মধ্যে দূরত্ব। মানে এখানে তির্যক বাহুগুলোর মধ্যে দূরত্ব আমরা ধরবো না, তির্যক বাহুগুলো তো পরস্পর ছেদি সরলরেখা, তা তাদের মধ্যে সর্বনিম্ন দূরত্ব তো শূন্য, তাহলে তাদের মধ্যে একটা উচ্চতা আমরা ওইভাবে পাবো না, উচ্চতা শূন্য এরকম আমরা বলবো না। ঠিক আছে, এই উচ্চতা বলতে কি না, এই সমান্তরাল বাহুগুলোর মধ্যে লম্ব দূরত্ব, এটি হচ্ছে ট্রাপিজিয়ামের উচ্চতা, মনে থাকবে। তাহলে মোটামুটি যেগুলো লাগবে তোমাদের বলা হয়ে গেল, যেগুলো তোমাদের লাগবে সেগুলো কিন্তু বলা হয়ে গেল, এইগুলো তোমাদের কাজে লাগবে। এবারে দেখো আমরা ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য করব, ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য করব। ঠিক আছে, তার জন্য তোমাদের সমসিদ্ধ মনে থাকতে হবে কি না, বলেছি যে দুটো সর্বসমান জ্যামিতিক চিত্রের ক্ষেত্রফল সমান, কিন্তু দুটো চিত্রের জ্যামিতিক চিত্রে যদি ক্ষেত্রফল সমান সমতলিক চিত্রের, দুটো সর্বসম সমতলিক চিত্র যদি হয় তাদের ক্ষেত্রফল সমান হবে, এটি স্বতঃসিদ্ধ। কিন্তু দুটো সমতলিক চিত্র তাদের ক্ষেত্রফল যদি সমান হয়, সেক্ষেত্রে তারা সর্বসম হতেও পারে নাও পারে, সর্বসম হতেও পারে নাও পারে, এইটি কিন্তু মনে রাখবে। আর বাকি এবারে যোগ বিয়োগের ক্ষেত্রে সেগুলো কোনো ব্যাপার নয়, সেটা বাকি বীজগণিতের মতো ব্যাপার, সেগুলো তোমরা করতে করতে বুঝে যাবে। দেখো প্রথম যে উপপাদ্যটা তোমাদের করা হয়, প্রথম একটা উপপাদ্য, সেটা কি, প্রথম যেটা ফার্স্ট যে উপপাদ্য আছে, যেহেতু দুটো সামান্তরিক আছে, তারা একই ভূমির উপরে আছে আর একই সমান্তরাল যুগলের মধ্যে আছে, এইরকম বেশি হয়ে যাবে, একই ভূমির উপরে আছে আর একই সমান্তরাল যুগলের মধ্যে আছে। মানে এবিসিডি যদি আমরা একটা সামান্তরিক বলি, এবি পিকিউ যদি একটা সামান্তরিক বলি, তাহলে এই কিউ ডি পি সি এরা কিন্তু একই সরলরেখার উপরে আছে। কিউ ডি পি সি এরা একই সরলরেখার উপরে আছে। এবিসিডি এটা সামান্তরিক, কারণ এবির সঙ্গে ডিসি সমান্তরাল, আবার এবির সঙ্গে কিউপি সমান্তরাল, এই কিউপি ডিসি একই সরলরেখায় আছে, মানে এরা চারটে বিন্দু কিন্তু সমরেখ।
আমাদের দেখাতে হবে এই দুটো সামান্তরিকের ক্ষেত্রফল সমান। দুটো সামান্তরিকের ক্ষেত্রফল সমান, একটা হচ্ছে ABCD আর একটা হচ্ছে ABPQ, এদের ক্ষেত্রফল সমান দেখাতে হবে। তো তার জন্যে আমরা দেখাবো কি এই অংশটার ক্ষেত্রফল আর এই অংশটার ক্ষেত্রফল সমান দেখাবো, তাহলে কিন্তু হয়ে যাবে। এই দুটো অংশের ক্ষেত্রফল সমান দেখাবো, একটা হচ্ছে ABQ আর একটা BCQ সর্বসম, ওই দুটোকে আগে সর্বসম দেখি, ওদের ক্ষেত্রফল সমান বলবো, তাহলে কিন্তু প্রমাণ হয়ে যাবে। কীরকম দেখো, এই দুটোকে সর্বসম বলবো কি করে? খুব সোজা, একটু তোমাদের বইতে আছে, আমি লিখছি না, তোমাদের বইতে কিন্তু আছে, লেখার দরকার নেই, খুব সোজা এসে দিয়ে এই দুটো ত্রিভুজকে সর্বসম দেখানোর পরে বলে দিচ্ছি। এখানে তাহলে কি তুমি জানো যে ABCD আর ABPQ এরা কিন্তু সমান্তরিক, এটা জানো। আর কি না, QDPC সমরেখ, তার মানে এরা হচ্ছে একই ভূমি এবির উপরে আছে, একই ভূমি এবির উপরে আছে। এই যে দেখো, এখানে এবি একটা পাবো, এখানে এবি একটা পাবো, একই ভূমি এবির উপরে আছে বলতে পারি। আর কি একই সমান্তরাল যুগলের মধ্যে আছে, মানে এবি আর কিউসি এর একটা সরলরেখা ধরে নিতে পারি। তাহলে এবি আর কিউসির মধ্যেই কিন্তু এই সামান্তরিকটা অবস্থিত, ঠিক আছে। যুগল কথাটার অর্থ হচ্ছে দুটো, জোড়া, ঠিক আছে। এই দুটো সমান্তরাল সরলরেখার মধ্যে এবি আর কিউসির মধ্যে আছে সমান্তরিক যুগল, ওদের ক্ষেত্রফল মধ্যে সমান দেখা যায়। তার জন্য আমরা কি বলছি, কি প্রমাণ করবো? প্রথমে AQBর সঙ্গে সর্বসম দেখাবো, BPC সর্বসম দেখাবো। কি করে হবে সর্বসম দেখো, তোমরা তো জানো সামান্তরিকের বাহুগুলো সমান হয়, বিপরীত বাহুগুলো সমান হয়, বিপরীত বাহুগুলো সমান হয়, ঠিক আছে। তো তাহলে ABCD যেহেতু সমান্তরিক, তাহলে এই বাহুটার সঙ্গে বাহুটা সমান তো, যেহেতু আমরা বলবো কি না ADর সঙ্গে BC সমান, এই যে ADর সঙ্গে BC সমান, তারপর কি এই, আচ্ছা ওটা তো হলো। এবার আমরা বলছি এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, AD সমান BC। আমরা বলছি AQD এর সঙ্গে BPC সমান, আর ABQ এর সঙ্গে BCP সমান। কেন বলতো এই দুটো কোণ সমান আর এই কোণগুলো সমান কেন হলো? ADBC সমান্তরাল আর এটা ছিল, তাহলে এই কোণটা অনুরূপ। আবার AQBP সমান্তরাল এবং এইটা ছিল PQ ছিল, তাহলে এই কোণটা অনুরূপ। মানে এরা কিন্তু প্রত্যেক জোড়া অনুরূপ কোণ হচ্ছে, প্রত্যেক জোড়া কোণ পরস্পর অনুরূপ, পরস্পর অনুরূপ, এই কথাটা লিখে দিতে হবে। আমি লিখে দিলাম, তোমাদের বইতে হয়তো অতটা লেখা নাই, সেজন্য লিখে দিলাম। তাহলে কি হচ্ছে, এই কোণ এই কোণ সমান, এই কোণ এই কোণ সমান, আর এই বাহুটা এই বাহুটা সমান, মানে দুটো কোণ আর একটা বাহু এস শর্তে সর্বসম হয়ে যাচ্ছে, এস শর্তে সর্বসম হয়ে যাচ্ছে, ঠিক আছে। সর্বসম হলে কি হয়, তাদের ক্ষেত্রফল সমান হয়। এই যে ক্ষেত্রফল সমান হয় আমরা লিখবো কিভাবে, দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান হয় আমরা লিখবো কিভাবে না, লিখবো যে AQB এর ক্ষেত্রফল সমান BPC এর ক্ষেত্রফল, এইভাবে লিখবো। অথবা আমরা এইভাবে লিখতে পারি, এইভাবে লিখবো ত্রিভুজ AQB এরিয়া অফ ত্রিভুজ AQB সমান এরিয়া অফ ত্রিভুজ BPC। অথবা আমরা লিখবো আরো সহজে লিখবো AQB সমান BPC। এইটা লিখে দিলে তোমাদের কাজ হয়ে যাবে, অথবা এর ক্ষেত্রফল বলে লেখার দরকার হবে না, যদিও লিখে দিলে কিন্তু ভালো হয়। আপাতত তোমরা যেহেতু প্রথম করছো ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য, সেই জন্য প্রথমে ওটা বলে দিলে ভালো হয়, লিখে দিলে ভালো হয়। কিন্তু সবসময় লিখতেই হবে এমন কোনো মানে নেই, আমরা কিন্তু এভাবেও লিখে দিতে পারি। এটাও কিন্তু বোঝায় যে এর ক্ষেত্রফল আর এর ক্ষেত্রফল সমান, কিন্তু আগে সর্বসমতা না প্রমাণ করে, এই সর্বসমতাটা আগে না প্রমাণ করে তুমি কিন্তু এটা লিখতে পারবে না। আগে সর্বসমতা প্রমাণ করতে হবে, তারপরে আমরা স্বতঃসিদ্ধ আমাদের আছে কি না দুটো সর্বসম চিত্রের ক্ষেত্রফল সমান, সেই জন্যই আমরা এভাবে হয়েছে। এবারে ব্যাপারটা দেখো কি হচ্ছে। আচ্ছা পুরো যে জায়গাটা ABCQ জায়গা জুড়ে এই ছবিটা আছে,
এবিসিকিউ কি? এবিসিকিউ একটা চতুর্ভুজাকার ক্ষেত্র, মানে এটা একটা চতুর্ভুজ এবিসিকিউ, এটা চতুর্ভুজ, তার যা ক্ষেত্রফল মানে সেটা যতটা জায়গায় জুড়ে আছে সেটা তার ক্ষেত্রফল। সেখান থেকে আমি যদি প্রথমে এইটাকে বাদ দিই কি করবো, তাহলে আমরা পেয়েছি এই অংশটার ক্ষেত্রফল আর এই অংশটার ক্ষেত্রফল সমান। আমি যদি এই এ বি সি কিউ এর ক্ষেত্রফল থেকে, চতুর্ভুজ এ বি সি কিউ এর ক্ষেত্রফল থেকে আমরা যদি ত্রিভুজ বি কিউ ডি এর ক্ষেত্রফল বাদ দিয়ে দিই, সরি এ কিউ ডি এর ক্ষেত্রফল বাদ দিয়ে দিই, ক্ষেত্রফল বাদ দিই কি পাবো না, সেটা কি হবে, এই চতুর্ভুজাকার ক্ষেত্র থেকে এই অংশটুকু কেটে নেবে, মানে যতটা কেটে নিচ্ছি এইটা কেটে নেওয়া যায়, এইটা কেটে নেওয়া যায়, কেননা এর যা ক্ষেত্রফল যতটা জায়গা কেটে নেওয়া হচ্ছে, এইটা কেটে নিলেও কি ততটা জায়গায় কেটে নেওয়া হচ্ছে। মনে করো একটা বড় জমি আছে, সেটা হয়তো ভাগ হচ্ছে, কেমন হতে পারে, তাহলে হয়তো সেখান থেকে হয়তো 1 কাঠা দেবে, একটা বড় জমি আছে সেখান থেকে 1 কাঠা দেবে। একজন বলতো আমি এই জায়গা থেকে, তারপরে বলছে না না এখান থেকে না এখান থেকে, বা মালিক হয়তো বলছে, সে হয়তো চাইছে এখান থেকে নিতে, মালিক হয়তো বলছে এখান থেকে, একই তো ব্যাপার। এই জায়গাটা থেকে এই 1 কাঠা কেটে দেওয়াও যা, এই জায়গাটা থেকে 1 কাঠা কেটে দেওয়াও তো তাই না, কেননা সে 1 কাঠায় দেবে, 10 কাঠা হয়তো পুরো জমিটা তার থেকে 1 কাঠা দেবে, তাহলে বাকি থাকবে তো 9 কাঠা। তো সেটাই যেখান থেকে দিকে যাবে, এই অংশ থেকে দিই বা এই অংশ থেকে দিই, কোনো অসুবিধা নেই। তার মানে কি এই এবিসিকিউ এর ক্ষেত্রফল তার থেকে একিউডি এর ক্ষেত্রফল বাদ দেওয়া যায় সমান চতুর্ভুজ এবিসিকিউ এর ক্ষেত্রফল সিকিউ এর ক্ষেত্রফল মাইনাস বিপিসি এর ক্ষেত্রফল বাদ দেওয়া যায়। বিপিসি এর ক্ষেত্রফল পাওয়া যাচ্ছে না, এই চতুর্ভুজাকার ক্ষেত্র থেকে এই অংশটা বাদ দেওয়া যায়, আবার এই অংশটা বাদ দেওয়া যায়, দুটো তো সমান। এরপরে দেখো এটা থেকে এটা বাদ দিলে আসতে দেখে কি করে থাকে না, এই অঞ্চলটা পড়ে যাবে, মানে কার কোনটা পাচ্ছি না, সামান্তরিক এবিসিডি এর ক্ষেত্র বলে, সামান্তরিক এবিসিডি এর ক্ষেত্রফলটা পড়ে থাকবে। এই যে এবিসিডি থেকে যদি একিউডি বাদ দিয়ে দাও তাহলে এবিসিডি অঞ্চলটা পড়ে থাকবে, তাহলে এই সামান্তরিক এবিসিডি ক্ষেত্রফল। আবার এই অঞ্চলটা থেকে যদি এটা বাদ দিয়ে দাও তাহলে কি পড়ে থাকবে, এই অঞ্চলটা পড়ে থাকবে। এবিপিকিউ এর ক্ষেত্রফল সমান্তরিক এবিপিকিউ এর ক্ষেত্রফল। প্রথম একটা একটু ভালো করে বুঝে নেবে, তারপরে কিন্তু অত অসুবিধা হবে না। তাহলে দেখো আমরা প্রমাণ করে দিলাম যে দুটো সমান্তরিকের ক্ষেত্রফল সমান। যদি দুটো সমান্তরিক একই ভূমি আর একই সমান্তরাল যুগলের মধ্যে থাকে তাহলে তাদের ক্ষেত্রফল কিন্তু সমান হবে। ঠিক আছে, দুটো সমান্তরিক যদি একই ভূমি আর একই সমান্তরাল যুগলের মধ্যে থাকে তাহলে তাদের ক্ষেত্রফল সমান হবে। ঠিক আছে, এবার দেখো এই সমান্তরিক দুটোর মধ্যে একটা যদি আয়তাকার হতো হতেই পারত, একটা যদি একটা তো আয়তাকার হতেই পারত, তাহলে সমান্তরিক দুটোর মধ্যে একটা তো আয়তাকার হতেই পারে, কেন আয়তাকার তো একটা সমান্তরিক, আয়তাকার তো একটা সমান্তরিক, তাহলে তো আমরা ক্ষেত্রফল সমান বলবো নাকি। দেখো যদি ছবিগুলো এরকম হতো, একটা হয়তো আয়তাকার আছে আর একটা সমান্তরিকে রাখা, এইরকম এগুলো তো ক্ষেত্রফল সমান। মানে এরাও দেখো এখানে কিন্তু এবিসিডি একটা আয়তাকার চিত্র আর এবিপিকিউ একটা সমান্তরিক আকার চিত্র, তাহলে এরাও তো একই ভূমি আর একই সমান্তরাল যুগলের মধ্যে আছে। এক্ষেত্রেও তো আমরা এই অঞ্চলটার ক্ষেত্রফল আর এই অঞ্চলটার ক্ষেত্রফল সমান দেখিয়ে আমরা প্রমাণ করে দিতে পারবো। মানে এদের দুটোর মধ্যে কিন্তু একটা আয়তাকার হতে পারে, দুটো আয়তাকার হতে পারে কি, দুটো আয়তাকার কিন্তু হতে পারে না। ঠিক আছে, এই দুটোর মধ্যে একটা আয়তাকার হতে পারে আর একটা কিন্তু সমান্তরিক আকার থাকবে, একটা সমান্তরিক থাকবে আর আয়তাকার থাকবে, দুটোই সমান্তরিক থাকতে পারে, কিন্তু দুটোই আয়তাকার হবে না। কারণ দুটো আয়তাকার আমরা আঁকতেই পারবো, দুটো আয়তাকারের অঙ্ক আঁকতে পারবো, একই দুনিয়া একই সমান্তরাল যুগলের মধ্যে দুটো আয়তাকার করে আনবো, দুটো পরস্পর সমান্তর হয়ে যাবে, দুটো পরস্পর সমান্তর হয়ে যাবে। এখানে যদি আরেকটা এই ভূমির উপরে যদি আরেকটা আয়তাকার চিত্র আঁকতে হবে তাহলে এইটাই হয়ে যাবে। সুতরাং দুটো আয়তাকার চিত্র হবে না, দুটো সমান্তরিক হতে পারে, একটা সমান্তরিক একটা আয়তাকার হতে পারে।
একটা বর্গাকার একটা সামান্তরিক হতে পারে কি? একটা বর্গাকার আর একটা সামান্তরিক হতে পারে এরকম বল। যদি এরকম হয় যে একটা বর্গাকার আছে, এর একটা বর্গাকার আর একটা সামান্তরিক আকার, বর্গাকার আর একটা হচ্ছে সামান্তরিক আকার, এরকম হবে যে এটা একটা সামান্তরিক আকার, এরকম হবে। এটা যদি বর্গাকার বলি তাহলে এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান। আবার এটা যদি সামান্তরিক বলি এই বাহুটা সমান। আর যদি সামান্তরিক কিন্তু হতে পারে। সামান্তরিকের উচ্চতাটা বর্গক্ষেত্রের বাহুটা সমান হয়ে গেলে হতে পারে। সামান্তরিকের উচ্চতাটা আর বর্গক্ষেত্রের বাহুটা সমান, ঠিক আছে? তাহলে একটা বর্গক্ষেত্র আর একটা সামান্তরিক কিন্তু হতে পারে। একটা বর্গক্ষেত্র আর একটা সামান্তরিক হতে পারে। আর দুটো বর্গক্ষেত্র, একটা বর্গক্ষেত্র একটা আয়তক্ষেত্র কিন্তু হবে না। একটা বর্গক্ষেত্র আর একটা আয়তক্ষেত্র হবে না। একটা বর্গক্ষেত্র একটা সামান্তরিক হতে পারে, একটা বর্গক্ষেত্র আর একটা রম্বস সেটা কিন্তু হবে না। বর্গক্ষেত্র আর রম্বস হবে না। বর্গক্ষেত্র আর রম্বস হবে না। বর্গক্ষেত্র সামান্তরিক হতে পারে, দুটো আয়তক্ষেত্র হতে পারে না। একটা বর্গক্ষেত্র একটা আয়তক্ষেত্র হতে পারে না, দুটো সামান্তরিক হতে পারে। এরকম মনে রাখবে। তাদের কিন্তু সবসময় ক্ষেত্রফল শুধু সমান, যদি তারা একই ভূমি আর একই সমান্তরাল জোড়ের মধ্যে থাকে। কোনগুলো হতে পারে না সেগুলো আগে মনে রাখবে ভালো করে। দুটো সামান্তরিক হতে পারে, একটা আয়তক্ষেত্র একটা সামান্তরিক হতে পারে, কিন্তু দুটো আয়তক্ষেত্র হতে পারে না। তেমনি দুটো বর্গক্ষেত্র হতে পারে না। আবার একটা বর্গক্ষেত্র একটা আয়তক্ষেত্র কিন্তু হতে পারে না। তারা একই ভূমি আর একই সমান্তরালের মধ্যে থাকবে না, ঠিক আছে? তো দুটোই বর্গক্ষেত্র হয়ে যাবে। সেটা করতে তো একটাই হবে, দুটো বর্গক্ষেত্র আমরা অন্য আঁকতেই পারবো না, ঠিক আছে? আর কি মানে একটা বর্গক্ষেত্রের সঙ্গে একটা সামান্তরিক হতে পারে, একই ভূমি একই সমান্তরাল জোড়ের মধ্যে, তাদের ক্ষেত্রফল সমান। আর হচ্ছে একটা বর্গক্ষেত্র একটা রম্বস হতে পারে না। একটা বর্গক্ষেত্র একটা রম্বস কিন্তু হতে পারবে না। একটা বর্গক্ষেত্র আর একটা রম্বস হতে পারবে না, যদি মনে রাখবে, ঠিক আছে? যাই হোক না কেন আমরা তাদের ক্ষেত্রফল সমান বলবো, যেগুলো হতে পারে সেক্ষেত্রে বলবো, ঠিক আছে? এরপরে দেখো, আমরা প্রমাণ করে দিতে পারবো যে সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্রটা তোমরা পরিমিতিতে করেছো। সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে ভূমির উচ্চতা। এই ফর্মুলাটা করেছো তোমরা, 9-এই করেছো তোমরা, ওই পরিমিতিতে করেছো, ঠিক আছে? পরিমিতিতে তোমাদের ত্রিভুজ চতুর্ভুজের ক্ষেত্রফল হয়ে গেছে, সেখানে তোমাদের করানো হয়েছে। তখনও হয়তো জানি না, আমি করেছিলাম মনে হয়। যদি আমি করে থাকি তাহলে কিন্তু এই উপপাদ্যগুলো তখনই বলেছিলাম, ঠিক আছে? তখনই হয়তো বলেছিলাম। তাহলে দেখো এই দেখো, এই একটা সামান্তরিক আছে, একটা আয়তক্ষেত্র। তাহলে এক্ষেত্রে তো আমাদের করতে হবে কি না এরকম হয়। আমাদের করতে হবে একটা সামান্তরিকের ক্ষেত্রফল প্রমাণ করতে হবে যে একটা সামান্তরিক ক্ষেত্রফল সমান ভূমির উচ্চতা, এটি প্রমাণ করতে হবে। এরকম একটা সামান্তরিক আছে, আমাদের দেখাতে হবে ভূমির উচ্চতা, মানে একটু দুটো উচ্চতা হয়। আমরা যদি এইটাকে ভূমি ধরি তাহলে এইটা উচ্চতা, এখানে তাহলে এবিসি যদি সামান্তরিক করি আর ডি যদি উচ্চতা বলি, তাহলে এবি ডি প্রমাণ করতে হবে। ডি হচ্ছে একটা উচ্চতা। অবশ্যই এরকম ভূমি ধরতে পারি, কিন্তু একটু উচ্চতা হবে, সেটা অন্যদিকে আঁকতে পারে। তো যাই হোক, এরকম বলা এদিকে ভূমি ধরলে আমরা ডি উচ্চতা হয়েছে। তাহলে আমরা প্রমাণ করবো যে সামান্তরিকের ক্ষেত্রফল এবি ইন্টু ডি। কী করে করবো? খুব সহজ, খুব সোজা। কী করবো না, আমরা এই এর মধ্যে একটা সামান্তরিক আনবো, সামান্তরিক আয়তক্ষেত্র সমান। এটা তো লম্ব নাই ছিল। এই এবি এর ডিসির মধ্যে ডিসিকে ভূমি করে আমরা একটা ডিসিকে বাহু করে একটা সামান্তরিক আনবো, একটা আয়তক্ষেত্র আনবো, ঠিক আছে? কি বলবো? একটা আয়তক্ষেত্র আনবো। তোমাদের প্রমাণ করতে যেটা হবে সেটা হচ্ছে কি দেওয়া আছে না, এবিসিডি একটি
আয়তাকার চিত্র নয়, সামান্তরিক আকার চিত্র, সামান্তরিক আকার চিত্র যার এবি ভূমি সাপেক্ষে উচ্চতা হচ্ছে ডিই। ঠিক আছে, প্রামাণ্য কি না, সামান্তরিক এবিসি এর ক্ষেত্রফল, এইটা কিন্তু তোমাদের এইভাবে লিখতে হবে, সামান্তরিক এইটার ক্ষেত্রফল এইভাবে লিখতে হবে। হ্যাঁ, এখন মতো শর্টে লিখতে যেও না, এইভাবেই লিখবে, সামান্তরিক এবিসি এর ক্ষেত্রফল সমান এবি ইন্টু ডিই, এটি প্রমাণ করতে হবে, এটি প্রামাণ্য। ঠিক আছে, তো আমরা অঙ্কন করেছি, অঙ্কন কি করেছি, অঙ্কন বলবে ডিসি ও ডিই বাহু বিশিষ্ট, ডিসিকে ভূমি করে ডিসি ও ডিই, ডিসি ও এবি এর মধ্যে, ডিসি ও এবি এর মধ্যে, এবি এর মধ্যে হ্যাঁ ডিই এফসি আয়তক্ষেত্র অঙ্কন করবে, আয়তক্ষেত্র অঙ্কন করবে, আয়তাকার চিত্র অঙ্কন করবে, আয়তাকার চিত্র, আয়তক্ষেত্র আয়তাকার চিত্র অঙ্কন করবে, অঙ্কন করলাম। তাহলে অবশ্যই এক বিন্দুটা কি হবে, এক বিন্দুটা অবশ্যই দেখো এ বি এর উপরে অবস্থিত হবে, এ বি বর্ধিতাংশের উপরে অবস্থিত হবে, মানে একই দেখো এ ই বি এর একটাই শহরে হবে, অর্থাৎ এখানে আমরা বলি তো বলছি এ ই বি এর সমরেখ হবে। তাহলে একটা আয়তাকার চিত্র না গেছে, আমরা তো বলেছি যে দুটো সমান্তরিক তারপরে একটা আয়তাকার হতে পারে, তারা যদি একই ভূমি আর একই সমান্তরাল যুগলের মধ্যে থাকে তাহলে তাদের ক্ষেত্রফল সমান। তো আমরা জানি তো এটি জানি প্রমাণ বলবে যে আয়তাকার চিত্র ডিসি ডিই বলেছিলাম, ডিসিও বলা যাবে, ডিসি এফি বলতে হবে, তাহলে ডিই এফসি ও সমান্তরিক আকার চিত্র, আকার চিত্র কি হয় না, একই ভূমি, এখানে কিন্তু ভূমিটা ডিসি বলতে হবে, ভূমিটা কিন্তু ডিসি বলতে হবে, তুমি এখানে এবি বলতে পারবে না, এবির উপরে এই ডিসি এফ নেই, তার উপরে আছে ডিসির উপর, সেজন্য এবিকে ভূমি ধরা হচ্ছে, ডিসিকে ভূমি ধরা একই ব্যাপার, এবিসি সমান্তরাল যেতে। ঠিক আছে, তাহলে একই ভূমি ডিসি এবং একই সমান্তরাল যুগল, একই সমান্তরাল যুগল এর ডিসি এবং এফ এর মধ্যে অবস্থিত, ডিসি এবং এফ এর মধ্যে অবস্থিত। তাহলে আমাদের কি পাচ্ছি, অতএব কি হবে, ক্ষেত্রফল সমান, একবারে আমরা লিখে দিচ্ছি যে ডিএফসি এর ক্ষেত্রফল, সরি সমান্তরিক আগে লিখছি, সমান্তরিক সমান্তরিক আকার চিত্রটা বলি, সমান্তরিক আকার চিত্র বলতে হবে এবিসি, তাহলে সমান্তরিক এবিসি এর ক্ষেত্রফল কি হবে, এটা হয়ে যাবে আয়তাকার চিত্র এবি ডিএফসি এর ক্ষেত্রফল, ডিএফসি এর ক্ষেত্রফল। ঠিক আছে, তোমরা আয়তাকার চিত্রের ক্ষেত্রফল জানো কি হয়, দৈর্ঘ্য এটা, প্রস্থ এটা, দৈর্ঘ্যটা ধরতে পারো, প্রস্থ এটা ধরতে পারো, তোমরা জানো তো এটা বেশি না এটা বেশি, দেখে মনে হচ্ছে না, যাই হোক এভাবে এটা বলতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে ডিসি ইন্টু আমরা ডিই করবো, তারপর ডিসি মানে তো এবি, ডিসি মানে কিন্তু এবি, কারণ এবিসি সমান্তরাল করলে ডিসি আর এবি সমান, তাহলে দেখো এবি ইন্টু ডিই হয়ে গেল সমান, অর্থাৎ ভূমি ইন্টু উচ্চতা তোমার হয়ে যাবে, আর সামান্তরিকের ক্ষেত্রে বলা হবে ভূমি ইন্টু উচ্চতা। ঠিক আছে, সামান্তরিকের ক্ষেত্রে বলছে ভূমি ইন্টু উচ্চতা। ওকে, এবারে দেখো তাহলে সামান্তরিক ক্ষেত্রফল আমরা হয়ে গেল, এবার দেখো সমান সমান ভূমি আর একই সমান্তরাল যুগলের মধ্যে যদি সামান্তরিক থাকে তাহলে ক্ষেত্রফল সমান হবে। সমান সমান ভূমি হতে পারে, একই ভূমি নাও হতে পারে, সমান সমান ভূমি
আর একই সমান্তরাল যুগলের মধ্যে দুটো সামান্তরিক থাকে, তাহলেও কিন্তু তাদের ক্ষেত্রফল সমান হয়ে থাকে। মনে করেন এই দুটো সমান্তরাল, একই সমান্তরাল যুগল, এবার সমান সমান ভূমির উপর দুটো সামান্তরিক আছে, এই একটা সামান্তরিক আছে আর মনে করো এই একটা সামান্তরিক আছে। ধরে নাও মোটামুটি হয়েছে, মোটামুটি হয়েছে ধরে নাও এই ভূমিটা আর এই ভূমিটা সমান, ঠিক আছে, আর ওরা একই সমান্তরাল যুগলের মধ্যে আছে। মানে এখন মনে করো ABCD আর এটা মনে করো PQRS, এই দুটো সমান্তরিক, এই ABPQ সমরেখ আবার DCSR তারাও সমরেখ, মানে এই দুটো সমান্তরাল সমরেখ, তার মধ্যে আছে সমান সমান ভূমি AB আর PQ সমান। তাহলে এদের এদের ক্ষেত্রেও ওই সামান্তরিকের ওই দুটো সামান্তরিকের ক্ষেত্রফল আমরা সমান দেখাতে পারি। কীভাবে দেখাবো? খুব সোজা, কিন্তু খুবই সোজা, সমান দেখানো কিন্তু এমন কিছু ব্যাপার নয়। কী করে দেখাবো? দেখো, আমরা যদি এইখানে একটা আর এইটা একটা যোগ করে দিলে আমি কী পাচ্ছি, এটা একটা সমান্তরিক পাবো, সমান্তরিক পাবো তো নাকি? এস এবং বি আর যদি যোগ করে দিই কী হবে? এটা সমান্তরিক হবে। কারণ এবি এর সঙ্গে আর এস সমান আর সমান্তরাল। কেন? দেখো এবি পিকিউ সমান হয়েছে, মানে এবির সঙ্গে ডিসি সমান, পিকিউ এর সঙ্গে এস আর সমান, পিকিউ এর সঙ্গে এস আর সমান হচ্ছে, পিকিউ আর এস এর সমান্তরিক। তাহলে পিকিউ এর সঙ্গে আর এস সমান, তাহলে এবির সঙ্গে এস আর সমান আর সমান্তরাল হয়ে যাচ্ছে। তার মানে কি এবি আর এস একটা সমান্তরিক হয়ে যাচ্ছে। এবার দেখো এই যে দেখো এই এবিসি সমান্তরিক আর এবি আর এস সমান্তরিক, এরাও কিন্তু একই ভূমি আর একই সমান্তরাল যুগলের মধ্যে আছে। তার মানে এই সমান্তরিকটা এই সমান্তরিকের ক্ষেত্রফল সমান। ঠিক একইভাবে দেখো, এই যে দেখো PQRS যে সমান্তরিক আবার ABRS যে সমান্তরিক, ওরাও কিন্তু একই ভূমি এসআর এবং একই সমান্তরাল যুগল এসআর এবং AQ এর মধ্যে আছে। তাহলে ওদের ক্ষেত্রফল সমান। এই সমান্তরিকটার সঙ্গে ABRS এর ক্ষেত্রফল সমান, আবার এই সমান্তরিকটার সঙ্গেও ABRS এর ক্ষেত্রফল সমান। অতএব ওই দুই সমান্তরিকের ক্ষেত্রফল সমান। A সমান B, আবার A সমান C যদি হয় তাহলে B সমান C হয়। A সমান B হলে আবার A সমান C হলে তো আমরা B সমান C বলে দিতে পারি। তাহলে যে দুটো সামান্তরিকের ক্ষেত্রফল আমরা সমান করতে বলেছিল, তারা হচ্ছে সমান সমান ভূমির উপরে ছিল আর একই সমান্তরাল যুগলের মধ্যে ছিল। আমরা এখানে আরেকটা সামান্তরিক নিয়ে চলে যাই, যদিও ওই সামান্তরিকটা আনার কোনো দরকার নেই। তুমি যদি এখান থেকে লম্ব টেনে যেতে তাহলেও কিন্তু একই ব্যাপার হবে, ভূমি উচ্চতা ধরেও কিন্তু আমরা করতে পারতাম। আবার এই দুটোকে যোগ করে দিয়েও কিন্তু আমরা করতে পারি। এবার এটাই যোগ করতে পারবো না, তুমি এটা আর এটাও যোগ করতে পারো, কোনো অসুবিধা নেই। এটার সঙ্গে আর এটার সঙ্গে যোগ করতে পারো, কোনো অসুবিধা নেই, একই হবে, জিনিসটা একই হবে। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে সমান সমান ভূমি আর একই সমান্তরাল যুগলের মধ্যে হলেও কিন্তু সামান্তরিকগুলোর ক্ষেত্রফল সমান হয়। ঠিক আছে, একই ভূমি একই সমান্তরাল যুগলের মধ্যে হলে যেমন হয়, সেরকম সমান সমান ভূমি আর একই সমান্তরাল যুগলের মধ্যে হলেও কিন্তু সামান্তরিকগুলোর ক্ষেত্রফল সমান। ঠিক আছে, এরপরে আমরা একটা গুরুত্বপূর্ণ করবো কি না, একটা ত্রিভুজ আর একটা সমান্তরিক যদি হয় একই ভূমি আর একই সমান্তরাল যুগলের মধ্যে, তাহলে আমরা দেখাবো ত্রিভুজটার ক্ষেত্রফল সামান্তরিকটার অর্ধেক হবে। এটা কিন্তু অলরেডি তোমরা আগে করে ফেলেছো, অলরেডি কিন্তু তোমরা সম্পাদিত করে ফেলেছো। একটা ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক অঙ্কন করে ফেলেছো, যার একটা কোণ সমান। মনে করে দেখো, তোমরা কিন্তু অনেক আগেই করে ফেলেছো। সেইটার আইডিয়া কিন্তু এখান থেকে, এই ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য থেকে। কি না, একটা ত্রিভুজ আর একটা সামান্তরিক যদি একই ভূমি আর একই সমান্তরাল যুগলের মধ্যে থাকে, মনে করো এই একটা সামান্তরিক আর এই একটা ত্রিভুজ, এরা হচ্ছে একই ভূমির উপরে আছে আর একই সমান্তরাল যুগলের মধ্যে আছে। দেখো এই ত্রিভুজটা আর এই সামান্তরিকটা একই ভূমির উপরে আছে আর একই সমান্তরাল যুগলের মধ্যে আছে। আমি যদি ABCD বলি আর ABE বলি, এরা হচ্ছে ABCD সমান্তরিক আর ABE ত্রিভুজাকার ক্ষেত্র, ত্রিভুজাকার চিত্র। ওরা হচ্ছে একই ভূমি এবির উপরে আছে এবং একই সমান্তরাল যুগল AB আর DC মধ্যে আছে। মানে ই বিন্দুটা অ্যাকচুয়ালি ডিসির উপরে আছে, ডিসি এর পাশে বা এর পাশে থাকবে না, তাহলে কিন্তু একই সমান্তরাল যুগলের মধ্যে আছে আমরা বলতে পারবো না। এরকম যদি ছবি হয়, এই একটা সমান্তরিক আর এই একটা ত্রিভুজ, যেরকম হলে আমরা বলতে পারবো না। এটা যদি ইটা যদি এখানে হয়ে যেত তাহলে কিন্তু বলতে পারতাম না যে একই ভূমির উপরে আছে নাকি, কিন্তু ওরা একই সমান্তরাল যুগলের মধ্যে নেই। তেমন এই বিন্দু ডিসির উপরে নেই,
আবার এইটার ক্ষেত্রেও আমরা বলতে পারবো না যে এ বি সি ডি এটা আর হয়তো এ বি ই এখানে আছে, এটার ক্ষেত্রেও কিন্তু হবে না। এরা ই বিন্দুটা কিন্তু রিসিভ করে নেই, সুতরাং একে এই দুটো ছবি নয়, এই কি ছবি এখানে হ্যাঁ বলতে পারে এই ছবিটা আমরা অন্যরকমভাবে আঁকবো, ই বিন্দুটা ডিসি এই পাশেও থাকতে পারে এই পাশেও থাকতে পারে, ঠিক আছে, ওটা কোনো ব্যাপার না বুঝছে। তাহলে আমাদের দেখাতে হবে ওই ত্রিভুজের ক্ষেত্রফল সমান্তরিকের অর্ধেক, এই ত্রিভুজের ক্ষেত্রফল সমান্তরিকের অর্ধেক। কিভাবে দেখো দেখো, এখানে আমরা বলছি ত্রিভুজ এবিই ও সমান্তরিক এবিসিডি একই ভূমি এবি ও একই সমান্তরাল যুগল এবি ও ডিসি এর মধ্যে অবস্থিত, এখানে তো লিখে দিতে পারো অর্থাৎ ব্র্যাকেটে, অর্থাৎ ই বিন্দু ডিসি এর উপর অবস্থিত, ই বিন্দুটা ডিসি এর উপর অবস্থিত, ঠিক আছে। তাহলে প্রমাণ করতে হবে, প্রমাণ হচ্ছে ত্রিভুজ এবি ই এর ক্ষেত্রফল, এবি ই এর ক্ষেত্রফল এইটা হবে কি না হাফ ইনটু সমান্তরিক এবিসিডি এর ক্ষেত্রফল। এইটা আমাদের দেখা হবে, খুব সোজা, খুব ইজি, এমন কিছু নয়। দেখো আমরা এর আগে প্রথমে যখন বললাম একটা স্বতঃসিদ্ধ যে দুটো সর্বসম জ্যামিতিক চিত্রের ক্ষেত্রফল সমান হয়, দুটো সর্বসম সামান্তরিক চিত্রের ক্ষেত্রফল সমান হয়। তোমরা যখন সামান্তরিক সংক্রান্ত উপপাদ্য করেছিলে, প্রথম যে উপপাদ্যটা ছিল সেটা দেখো, সেখানে ছিল একটা সামান্তরিকের কোনো কর্ণ, সামান্তরিকের দুটো সর্বসম চিত্রে ভাগ করে, এই দুটো সর্বসম হয়, আমরা দেখাতে পারি। এটা যদি সামান্তরিক হয় তার যে কোনো কর্ণ সামান্তরিক ক্ষেত্রে ভাগ পায়, তাহলে সর্বসম ক্ষেত্রফল সমান, এই দুটো ক্ষেত্রফল সমান। তার মানে এক একটা ক্ষেত্রফল কি এই পুরো সামান্তরিকের অর্ধেক, এই ত্রিভুজটার ক্ষেত্রফল এই পুরোটার অর্ধেক হবে, আবার এই ত্রিভুজটার ক্ষেত্রফল এই পুরোটার অর্ধেক হবে। কারণ এই দুটো ছাড়া এদের মধ্যে, এই সামান্তরিকটার মধ্যে আর কোনো জায়গা পড়ে নেই, ঠিক আছে। এই দুটো ছাড়া কি এই সামান্তরিকটার মধ্যে আর কোনো জায়গা পড়ে আছে? এই দুটো ত্রিভুজ ছাড়া পড়ে নেই। তাহলে কি হবে না, এই দুটোর ক্ষেত্রফল সমান, তাহলে এক একটা ক্ষেত্রফল কি হবে না পুরো সামান্তরিক হবে, যেমন আর তো কোনো জায়গা পড়ে নেই। এমন যদি হতো, মনে করো এরকম একটা সমান হয়ে যাবে, হ্যাঁ কত বলা হচ্ছে, হ্যাঁ এই ত্রিভুজটার ক্ষেত্রফল আর হয়তো এই ত্রিভুজটার ক্ষেত্রফল সমান, এরকম বলা হবে, এরকম বলা হবে এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান। তো এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান, আবার তাছাড়াও তো এখনো পড়ে আছে, তাহলে এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল কি পুরোটা বলবো হাফ অংশ বা এরকম কিছু বলতে পারবো না। কিন্তু এখানে কেন বলতে পারছি না, এই দুটো ছাড়া আর কোনো অংশ নেই, মানে এই দুটো মিলেই এক অংশ, তাহলে এক একটা হবে একের দুই অংশ, এক একটা হবে একের দুই অংশ, ঠিক আছে। এইটা আমাদের কাজে লাগবে। দেখো এইটাতে এই এখন যেটা প্রমাণ করতে যাচ্ছি এইটার ক্ষেত্রে কাজে লাগবে। তো আমরা এখানে জাস্ট একটা অঙ্কন করবো কি না, আমরা এখান থেকে একটা সমান্তরাল করি অথবা এখান থেকে একটা সমান্তরাল করি, যে কোনো একটা সমান্তরাল নিলাম। মনে করো এইখানে সমান্তরাল টানছি, এখানে একটা সমান্তরাল টানছি বা না যার সমান্তরাল দিয়ে এরো দিয়ে দিই, এরকম একটা সমান্তরাল নিয়েছি। মনে করো বি বিন্দু থেকে এই সমান্তরাল নিয়েছি যেটা বিসি বর্ধিত অংশ এর বিন্দু ছিল, তাহলে আমাদের এখানে একটা অঙ্কন করতে কি না বি বিন্দু দিয়ে, আমরা বি বিন্দু দিয়ে নাও টানতে পারি, আমরা এই বিন্দু টানতে পারি, এখানেও টানতে পারি। এখান থেকে টানলে বি টানবো, তাহলে বর্ধিত সিডিকে ছেদ করবে, আর এখান থেকে এই পেয়েছি যেটা বর্ধিত ডিসিকে এর বিন্দু ছেদ করবে, ঠিক আছে। বিন্দু দিয়ে হ্যাঁ এই সমান্তরাল টানা হলো, সমান্তরাল টানা হলো যা বর্ধিত বিসি বাহুকে এক বিন্দুতে ছেদ করে, এক বিন্দুতে ছেদ করে, এইভাবে টানা হয়েছে। তাহলে আমাদের অঙ্কন অনুযায়ী প্রথমেই আমরা লিখব অঙ্কন অনুযায়ী এই চতুর্ভুজটা কেমন, এই ABFE চতুর্ভুজটি কেমন, চতুর্ভুজটা কি হবে,
চতুর্ভুজ দেখো সামান্তরিক হবে, হবে না? এ বি এফ টি চতুর্ভুজ সামান্তরিক হবে, তাই না? সামান্তরিক হবে কোনো ব্যাপার না, দেখাই যাচ্ছে, কারণ এ বির সঙ্গে এটা তো সমান্তরাল ছিল, আবার এটার সঙ্গে এটা সমান্তরাল করে এঁকেছি, তাহলে অঙ্কন অনুযায়ী এটা কিন্তু সমান্তরিক। যার কর্ণ কোনটা দেখো, বি একটা কর্ণ, যা বি কর্ণ, কর্ণ কি হবে? বি কর্ণ, তাহলে সমান্তরিক দুটো সমান ভাবে ভাগ করবে, তাই না? বি কর্ণ সমান্তরিকটিকে আচ্ছা যার বলে একবার বলে দিচ্ছি, এবং আচ্ছা এ বি কর্ণ, এখানে পূর্ণ হচ্ছে বি, এ বি কর্ণ সমান্তরিকটিকে দুটি দুটি সমান অংশে ভাগ করবে, সমান অংশে বলবে, সমান অংশে বিভক্ত করবে, বিভক্ত করবে। অর্থাৎ দেখো এই এবি এর ক্ষেত্রফল তাহলে কি হবে? ত্রিভুজ এবি এর ক্ষেত্রফল কি হবে? আমরা একটু আগে বললাম যে এবি আর ইবিএফ এদের ক্ষেত্রফল সমান হবে, এবং এক একটা ক্ষেত্রফল হবে পুরো সমান্তরিকটার অর্ধেক। তাহলে কি হবে? সমান্তরিক হাফ ইনটু সমান্তরিক এই এবিএফ এর ক্ষেত্রফল, এবিএফ এর ক্ষেত্রফল হবে, ঠিক আছে? তাহলে এবি এর ক্ষেত্রফল কি হলো? সমান্তরিক এর ক্ষেত্রফল। আবার দেখো এই সমান্তরিকটা আর এই যে সমান্তরিকটা আমাদের দেওয়া ছিল, তারা তো একই ভূমি আর একই সমান্তরালের মধ্যে আছে। এবিসিডি আর এবিএফই তারা তো একই ভূমি আর একই সমান্তরালের মধ্যে, তাহলে তাদের ক্ষেত্রফল সমান, তাই না? ওটা আলাদা করে লিখতে হবে, আমি এখন লেখার জায়গা নিয়ে করে লিখছি, এখানে লেখা যেত, আমি আর লিখছি না, লিখে সময় নষ্ট করছি। এবিসিডি সমান্তরিক আর এবিএফই সমান্তরিক, তারাও তো একই ভূমি এবি আর একই সমান্তরাল বলে এবি আর ডিএফ এর মধ্যে অবস্থিত। অতএব এবিসিডির ক্ষেত্রফল কি হবে? না এবিএফ এর ক্ষেত্রফলের সঙ্গে সমান হবে। তাহলে আমরা এখানে কি লিখব? এই যে এবি লিখেছি, ওখানটাতে আমরা লিখে দেবো হাফ সমান্তরিক এবিসিডি এর ক্ষেত্রফল, প্রমাণ যেটা প্রমাণ করা ছিল সেটা হয়ে গেল, ঠিক আছে? তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল কি হয়ে গেল? সমান্তরিকটার অর্ধেক। এবারে ব্যাপারটা দেখো, আমরা এরকম পেয়েছি, এরকম একটা সমান্তরিক ছিল এবিসি, এইখানে একটা ত্রিভুজ ছিল এবি, এই বিন্দুটা ডিসির উপরে আছে, ঠিক আছে? তো তাহলে এই অংশটার ক্ষেত্রফল আমরা পেয়েছি, এই অংশটার ক্ষেত্রফল পেয়েছি কি না পুরো সমান্তরিকটার অর্ধেক। তাহলে এইটা আর এইটা মিলে কি হবে? মনে করো এইটি হচ্ছে a1 ক্ষেত্রফল, এইটি মনে করো a2 ক্ষেত্রফল, তাহলে a1 প্লাস a2 কি হবে? এই বি এর ক্ষেত্রফল আর বিসি এর ক্ষেত্রফলের সমষ্টি তাহলে কি হবে? না সেটা হয়ে যাবে হাফ সমান্তরিক এবিসিডি এর ক্ষেত্রফল। আমি এটা শর্টে লিখলাম, এবং ক্ষেত্রফল বলে লিখিনি, এখানে সমান্তরিক কথাটা লিখিনি, এভাবে লিখে দিয়েছি, তাই তো হবে? এইটার ক্ষেত্রফল যদি পুরোটা অর্ধেক হয়, তাহলে বাকি যে অংশটা পড়ে আছে সেটা বাকি অর্ধেকটা পড়ে আছে, ঠিক আছে? মনে করো 100 বর্গফুট খুব জায়গা, 100 বর্গফুটে এটা 50 বর্গফুট হলে বাকিটা মিলে তো 50 বর্গফুটই হবে, ঠিক আছে? সেরকমই হবে। এইটাও কিন্তু কাজে লাগবে পরে, এটা এখন থেকে বলে রাখবে। এটা যেহেতু সমান্তরিকটার অর্ধেক, তাহলে বাকি এই অংশটা মিলে বাকি অর্ধেকটা হয়েছে, কেননা এই তিনটে ছাড়া আর কোনো জায়গা পড়ে নেই ওই সমান্তরিকটার মধ্যে, ঠিক আছে? ওই তিনটে ত্রিভুজ ছাড়া, এই তিনটে ত্রিভুজাকার ক্ষেত্র ছাড়া আর কোনো অংশ এই সমান্তরিকের মধ্যে পড়ে নেই। তার জন্য এইটা অর্ধেকটা হলে বাকি দুটো মিলে বাকি অর্ধেকটা, ওকে, ঠিক আছে? এরপরে এইটা থেকেই আমরা কিন্তু প্রমাণ করে দিতে পারবো ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করে দিতে পারবো। ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করে দিতে পারবো। আচ্ছা, ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করে দিতে পারবো। তার আগে তোমাদের দুটো অঙ্ক করে, অঙ্ক দুটো দেখো, অঙ্ক দুটো খুব সোজা, অঙ্ক দুটো আগে করে দিলে ভালো হতো। তার আগে এটা করানো হয়ে গেছে। ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করেও দিতে পারি এখনই। আচ্ছা, করেই দিচ্ছি, ঠিক আছে, করেই দিচ্ছি। তাহলে দেখো এখানে যেমন আগেরটাতে যেমন বলা হয়েছিল যে একই ভূমি আর একই সমান্তরাল যোগের মধ্যে দুটো সমান্তরিক থাকতে পারে, আবার একটা সমান্তরিক একটা আয়তক্ষেত্র হতে পারে, তাদের ক্ষেত্রফল সমান হবে। তো সেরকম এখানেও যেমন
একটি ভূমি আর একটি সমান্তরাল মধ্যে একটা ত্রিভুজ আর একটা সামান্তরিক হলে সামান্তরিকের ক্ষেত্রফল ত্রিভুজটার দ্বিগুণ হলো, অথবা ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকের অর্ধেক হলো। তেমনি ত্রিভুজ হলো, আর একটা যদি সামান্তরিক না হয় আয়তক্ষেত্র হয়, তাহলে তো সেই একই হবে, যে ত্রিভুজটার ক্ষেত্রে আয়তক্ষেত্রটার অর্ধেক হবে, ত্রিভুজটার ক্ষেত্রফল আয়তক্ষেত্রটার অর্ধেক হবে। ওইটাকে কাজে লাগিয়ে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, যেটা তোমরা আগেই করেছো, ওইটা আমরা প্রমাণ করে দেবো। খুব সহজেই যাবে। মনে করো এরকম একটা ত্রিভুজ আছে, এই একটা ত্রিভুজ আছে, যে কোনো একটা ত্রিভুজ, মনে করো এ বি সি ডি, তার হয়তো এ ডি একটা উচ্চতা, মানে বিসি ভূমি সাপেক্ষে এডি উচ্চতা, বিসি ভূমি সাপেক্ষে এডি উচ্চতা। তোমাদের প্রমাণ করতে হবে যে প্রমাণ করো যে এবিসি এর ক্ষেত্রে হাফ ইন্টু বিসি ইন্টু এডি। কি করে করবো প্রমাণ? খুব সহজে করতে পারবো। আমরা বলবো কি, এ বিন্দু দিয়ে একটা সমান্তরাল টানবো, আর বিসি বাহুর উপরে আয়তক্ষেত্র টানবো, বিসিকে ভূমি ধরে বিসির উপরে, আর এ বিন্দু দিয়ে বিসি সমান্তরাল সরলরেখা, মনে করো পিকিউ, তার মধ্যে একটা আয়তক্ষেত্র এঁকে দিয়েছে। কি করতে হবে? বিসির উপরে বিসি এবং এ বিন্দুগামী বিসি সমান্তরাল সরলরেখা পিকিউ এর মধ্যে বিসি কিউপি আয়তক্ষেত্র এঁকেছে। বিসি কিউপি আয়তক্ষেত্র এঁকেছে, এটা মনে রাখবে। বলে দিলাম, আমি আর লিখছি না। এবিসি তোমাদের এখানে দেওয়া আছে সিদ্ধান্ত পেয়ে, যে ত্রিভুজ এবিসি এ বিন্দু থেকে বিসি বাহুর উপর এডি লম্ব, আমি বলে দিলাম, যা বলে দিয়েছি বিসিকে ডি বিন্দুতে ছেদ করে। তাহলে বুঝতে পারছি যে বিসি ভূমি সাপেক্ষে এডি উচ্চতা। অতএব এই প্রমাণ যেটা করতে হবে সেটা হচ্ছে, দেখো যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল এইটাকে প্রমাণ করতে হবে হাফ ইন্টু ভূমি, মানে বিসি ইন্টু এডি, এটি দেখা যাবে। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটি দেখা যাবে। তার জন্য যেটা অঙ্কন করেছি সেটা একটু মনে রাখবে, কীভাবে ভাষাটা লিখতে হবে। বলবে বিসি বাহুর উপর বিসি এবং এ বিন্দুগামী বিসি বাহুর সমান্তরাল সরলরেখার মধ্যে বিসি কিউপির আয়তাকার চিত্র অঙ্কন করলাম, এটি বলতে। ওইটি হচ্ছে অঙ্কন। তোমরা এখানে দেখতে পাচ্ছ এই ত্রিভুজটা, এই আয়তাকার চিত্রটা মানে সামান্তরিকটা, ওরা একই ভূমি আর একই সমান্তরাল যোগের মধ্যে আছে। তাহলে এমনিতেই প্রমাণে কিন্তু পেয়ে যাবেন যে ত্রিভুজটার ক্ষেত্রফল, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, এটা কি হবে না, হাফ ইন্টু আয়তাকার চিত্র এ বি কিউ বিসি কিউপি এর ক্ষেত্রফল, তাই না? এটা তো হবে আয়তাকার চিত্র বিসি কিউপি এর ক্ষেত্রফল। ঠিক আছে, তো এইটা তো একটা সমান, এই পিকিউ আর বিসি তো সমান্তরাল সরলরেখা, তাদের মধ্যে তো সবসময় লম্ব দূরত্ব সব সমানই হবে, মানে বিপি এডি কিউসি সব তো সমান। ওইটা কিন্তু আগে লিখতে হবে, যেহেতু এটার সঙ্গে এটা সমান্তরাল, তাদের মধ্যে লম্ব দূরত্ব সবসময় সমান হবে, বিপি এডি কিউসি সব সমান। সমান্তরাল কথাটার মানেই তাই, সম অন্তরাল বিশিষ্ট, মানে সমান অন্তরাল বিশিষ্ট। সব জায়গাতেই ক্ষুদ্রতম দূরত্বটা সবসময় সমান, সবসময় সমান। এই দূরত্বটা যাবে, এই দূরত্বটা, এই দূরত্বটা হয়, সব ক্ষুদ্রতম দূরত্ব। কেন? দেখো এটাও লম্ব, আবার এটাও লম্ব, এগুলো সব সমান্তরাল, ওই সবই ক্ষুদ্রতম দূরত্ব হয়ে যাবে। ঠিক আছে, সবই ক্ষুদ্রতম দূরত্ব হয়ে যাবে। অতএব এরা সব সমান, ওটা কিন্তু আগে লিখেই যাবে। তাহলে দেখো পেয়ে যাবে কি, হাফ ইন্টু আয়তাকার চিত্রের ক্ষেত্রফল কি হয়, বিসি ইন্টু কিউসি করতে হবে, বিসি ইন্টু কিউসি। তাহলে দেখো হাফ ইন্টু বিসি ইন্টু কি হবে এডি, কেননা কিউসি আর এডি সমান। তাহলে দেখো এগুলো প্রমাণ করা ছিল, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা প্রমাণ হলো। এগুলো আগে হয়েছে বলে আমি এখানে বেশি করে লিখলাম না, একবারে বলে দিলাম। এগুলো কিন্তু তোমাদের আগে হয়েছে, পরিমিতির সময় হয়েছে। এরপর একটা অঙ্ক করবো, এটা দুটো অঙ্ক করবো, তাহলেই তোমাদের আজকে এই ভিডিওটা আর বেশি দেওয়া হবে না। দেখো দুটো অঙ্ক করছি, ভালো অঙ্ক, খারাপ অঙ্ক নয়, ভালো অঙ্ক। একটা তার মধ্যে একটু বড় মতোই আমি দিয়েছি, তোমাদের বইতে হয়তো অতটা নেই, আমি একটু দিয়েছি। বলছে এবিসিডি আর এবিইএফ দুটো সমান্তরিক আছে,
ABCD আর ABEF, ABCD আর ABEF সমান্তরিক আছে, ABEF সমান্তরিক আছে, একই দিকে থাকতে পারে, বিপরীত দিকে থাকতে পারে। আচ্ছা, এই দিকেই আছে, এই দিকেই আছে। কিন্তু তোমাদের যেটা বইতে দেওয়া আছে সেটা এইরকম করে আছে, এটি ABC। তাহলে দেখো ABCD একটা সমান্তরিক, আবার ABEF একটা সমান্তরিক, এইভাবে থাকতে পারে, আবার এইভাবেও থাকতে পারে। এটা সিডি, এটা EF, এরকম করে থাকতে পারে, একই দিকে থাকতে পারে। ABCD আর ABEF দুটো সমান্তরিক আছে। এটা কিন্তু বলা যায় যে একই ঘুমিয়ে আর একই সমান্তরাল বলে, সেরকম ব্যাপার না, তাহলে তাদের ক্ষেত্রে সমান হয়ে যাবে। তো আমাদের দেখাতে হবে যেটা, সেটি হচ্ছে BCEF একটা সমান্তরিক দেখাতে হবে। এই দেখো, এই হচ্ছে B বিন্দু, এই BCEF একটা সমান্তরিক দেখা যাবে। এই এখানেও তাই, BCEF এইটাকে একটা সমান্তরিক দেখা যাবে। আর প্রমাণ করতে হবে DCEF এর ক্ষেত্রফল এইটার ক্ষেত্রে, DCEF এর ক্ষেত্রফল হবে যে দুটো সমান্তরিক আছে তাদের যোগফল, আর এখানে তাদের বিয়োগফল হবে। যদিও বিয়োগফলটা আবার এখানে দুরকম চিত্র হবে, এই চিত্রটা দুরকম হতে পারে। হ্যাঁ, আরেকটা পাশে দেখিয়ে দিচ্ছি, আরেকটা চিত্র এরকম হতে পারে। ABEF টা বড়, এখানে C টা বড়, ABC টা বড়, আর ABEF টা ছোট। দেখ এরকম হবে। যাই হোক না কেন, এই ADF এখানে ADF এরা কিন্তু অসময় তিনটে ছবিতে। এটা 2 নম্বর ছবি, এটা 3 নম্বর ছবি, এটা হচ্ছে 1 নম্বর ছবি। তিনটে ছবিতেই দুটো করে সমান্তরিক আছে, একটা হচ্ছে ABCD আর একটা ABEF। তারা 1 নম্বর চিত্রে AB বাহু, মানে AB বাহু যেটা কমন বাহু, সাধারণ বাহু, তার বিপরীত দিকে আছে। 2 নম্বর আর 3 নম্বর চিত্রে একই দিকে আছে, কিন্তু এখানে হচ্ছে ABCD থেকে ABEF সমান্তরিকটা আরো বড়, আর এইখানে হচ্ছে ABCD টা বড়, ABEF টা একটু ছোট। তিনটে ক্ষেত্রে তোমাকে প্রমাণ করতে হবে, প্রামাণ্য যেটা সেটা হচ্ছে 1 নম্বর যেটা প্রমাণ করতে হবে সেটা হচ্ছে যে BCEF এটাকে সমান্তরিক দেখাতে হবে, এটাকে সমান্তরিক দেখাতে হবে, চতুর্ভুজ BCEF সমান্তরিক দেখাতে হবে। আর 2 নম্বর হচ্ছে দেখো, এই 1 নম্বর চিত্রের জন্য এইটি হবে, 1 নম্বর চিত্রের জন্য। আচ্ছা, 2 নম্বর ঠিক আছে, এটা আমি লিখছি না, তাই লিখে দিচ্ছি যে সেটা পরে বলছি, এখন আর লিখলে বেশি ঝামেলা হবে, অনেকটা জায়গা লেগে যাচ্ছে। ঠিক আছে, লিখছি না, পরে বলে দিচ্ছি। তাহলে প্রথমত BCEF তোমাকে সমান্তরিক দেখাবে, এটা তো খুব ইজি ব্যাপার। প্রথমটা সমান্তরিক দেখানোটা কিন্তু খুব ইজি ব্যাপার। কীরকম করে সমান্তরিক দেখানোর জন্য দেখো, ABর সঙ্গে BC তো সমান আর সমান করা, আবার ABর সঙ্গে AP সেটাও কিন্তু সমান আর সমান করা। কেন না, ABCD একটা সমান্তরিক, আবার ABEF একটা সমান্তরিক। কেন তাই, ABর সঙ্গে BC আর ABর সঙ্গে AP এরা কিন্তু সমান আর সমান করা, কেন তাই হবে। ABর সঙ্গে BC আর ABর সঙ্গে AP সমান আর সমান করা। তাহলে তুমি দুটো জিনিস পাচ্ছ, একটা পাচ্ছ ABর সঙ্গে BC সমান্তরাল, ABর সঙ্গে BC সমান, আবার ABর সঙ্গে AP সমান্তরাল, আর ABর সঙ্গে AP সমান, ABর সঙ্গে AP সমান। তাহলে এই দুটো কি হবে, BC আর AP তারা পরস্পর সমান্তরাল। অতএব আমরা পাবো কি BC আর AP পরস্পর সমান্তরাল, আর BC আর AP পরস্পর সমান। তাই তো বলি তারা প্রত্যেকেই ABর সঙ্গে সমান। তাহলে BC আর AP এই হচ্ছে একটা চতুর্ভুজের দুটো বিপরীত বাহু, BC আর AP তারা কিন্তু পরস্পর সমান আর সমান পাবে। তাহলে কি হবে, তারা
তাহলে সেই চতুর্ভুজটা কী হবে? সামান্তরিক হবে। অতএব এইটা কিন্তু আগেই প্রমাণ হবে, প্রমাণ হবে। ডিসিএফ এর সামান্তরিক আর ডিসিইএফ একটা সামান্তরিক কিন্তু আগেই প্রমাণ হবে। এরপর তোমাকে প্রমাণ করতে হবে যে এইটার ক্ষেত্রে ডিসিএফ যে সামান্তরিকটা তার ক্ষেত্রফল হবে এই দুটো সামান্তরিকের যোগফল, সেটাকে আগে দেখায়, তারপরে ওইটা দেখাচ্ছে। তো এই যোগফলটা দেখাতে গেলে তোমাদের কিন্তু এই যে এই অঞ্চলটার ক্ষেত্রফল আর এই অঞ্চলটির ক্ষেত্রফল সমান দেখা যাবে। তার মানে তোমাদেরকে দেখাতেই হচ্ছে যে এডি এর ত্রিভুজ আর এডি এর ত্রিভুজ, তাহলে বিসিই সর্বসম দেখা যাবে। এডিএফ আর বিসিই সর্বসম দেখা যাবে। কি করে দেখাবে? এটা কিন্তু খুব ইজি। এডির সঙ্গে বিসি তো সমান, আবার এফ এর সঙ্গে বি তো সমান। এমনিতে তো এবিসি সামান্তরিক ছিল মানে এডির সঙ্গে বিসি সমান, আর এবি ইএফ সামান্তরিক ছিল মানে এফ এর সঙ্গে বি সমান। আমি একটা ছবিতেই দেখাচ্ছি, ওইগুলোর ক্ষেত্রে একই ব্যাপার। ঠিক আছে, তাহলে কি হচ্ছে না, দুটো করে বাহুকে যদি সমান পেয়ে গেছে। আবার দেখো এইটা যখন সামান্তরিক হয়ে গেল তাহলে ডিএফ এর সঙ্গে সি এটা তো সমান হবে। এইখানে যদি এটা সামান্তরিক যদি প্রমাণ হয়ে যায় তাহলে ডিএফ সমান্তরাল সিও হবে এবং ডিএফ সমান সিও হবে। তার মানে কি এটা এসএস এর সঙ্গে সর্বসম হয়ে যাচ্ছে। এডির সঙ্গে বিসি সমান, এফ এর সঙ্গে বি সমান, আর ডিএফ এর সঙ্গে সি সমান, ডিএফ এর সঙ্গে সি সমান হয়েছে। তাহলে এসএস এর সঙ্গে সর্বসম, তাহলে আমরা কি জানি এদের ক্ষেত্রফল সমান লিখতে হয়। এদের ক্ষেত্রফল সমান হয়ে যাবে, বিসিই এর ক্ষেত্রফল সমান, এডিএফ এর ক্ষেত্রফল আর বিসিই এর ক্ষেত্রফল সমান। ঠিক আছে, এডিএফ আর বিসিই এই দুটো ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান হয়ে গেল। সমান হয়ে গেলে কাজ হয়ে গেল তা কিন্তু। এবার দেখো এবার হচ্ছে 1 নম্বর ছবিটা তুমি যদি এটাতে বসায় তাহলে ব্যাপারটা দেখো, দেখো এই যে ছবিটা আছে মানে এটা হচ্ছে এ বি সি ই এফ, এ বি সি ই এফ, এটা পঞ্চভুজ। বুঝতেই পারছো এটা পঞ্চভুজ, এ বি সি এর ক্ষেত্রফল। তার থেকে এই পঞ্চভুজ থেকে যদি আমি এইটা বাদ দিই মাইনাস এ বি এর বাদ দিই সমান, দেখো এই পঞ্চভুজ থেকে যে এ বি সি এর তার ক্ষেত্রফল থেকে এর ক্ষেত্রফল বাদ দিয়েছি। এ বি সি এই পঞ্চভুজের ক্ষেত্রফল থেকে যদি আমি মাইনাস বিসি করি একই হবে। কেন একটু আগে আমি বলছিলাম পুরোটা মনে করো 10 কাঠা জমি, তার মধ্যে এইটা হয়তো 3 কাঠা, তাহলে এই 3 কাঠা বাদ দেওয়া যায়, এই 3 কাঠা বাদ দেওয়া যায়, একই তো হবে। ঠিক আছে, তাহলে এই দিকটাও 10 - 3 সাফ হবে, এই দিকটাও 10 - 3 সাফ হবে, এই দুটো সমান হয়ে যাচ্ছে। এবারে দেখো এই দিকটা কি হচ্ছে, এ বি সি ই এফ, এই পুরো জমিটা থেকে এই দিকের জমিটা বাদ দিয়ে দিলে বাকি যে জমিটা পড়ে সেগুলো সামান্তরিক আকারে আছে। তারপরে বাঁ দিকটা থাকছে সামান্তরিক ডিসিইএফ এর ক্ষেত্রফল, ডিসিইএফ এর ক্ষেত্রফল থাকছে। ডান দিকটা কি থাকবে? তাহলে এই দিকটা এই পুরো পঞ্চভুজ থেকে যদি এইটা বাদ দিয়ে দিই তাহলে ডিসিইএফ অঞ্চলটা থাকছে, সেটা নিয়ে দিই তার ক্ষেত্রফল। বাঁ দিকটা ডান দিকটা কি থাকবে? ডান দিকে দেখো তো এই পুরো জায়গাটা থেকে যদি এইটাকে বাদ দিয়ে দাও, এইটাকে মাইনাস করে দাও, তাহলে দেখো এইরকম একটা থাকবে, এইরকম আকারের একটা থাকবে। এইরকম আকারের একটা থাকবে, এই আকারের একটা থাকবে। এ বি সি ডি, এ বি এফ, এ এফ বি থাকবে। দেখো এই দিকটা বাদ দিয়ে দিচ্ছি, ওটা বাদ দিয়ে দিচ্ছি একবার। তাহলে এই ধরনের একটা অঞ্চল থাকছে। এইটাকে আমরা কি করতে পারি? এইটি কিন্তু কুব্জ চতুর্ভুজ নয়, এইটা অ্যাকচুয়ালি অ্যারো টেল হয়ে গেছে। এটি অ্যাকচুয়ালি অ্যারো টেল, অ্যারো হেড নয়, এটি হচ্ছে একটা অ্যারো টেল যাবে। যদিও এটা ষড়ভুজই হয়েছে 1 2 3 4 5 6, মানে মাঝখানে যদি বাদ দিই, মাঝখানে একটা ওই আলের মতো দেওয়া আছে ধরে নাও, তাহলে কিন্তু এরকম ষড়ভুজ হয়েছে ঠিকই, কিন্তু এই ষড়ভুজটা কুব্জ ষড়ভুজ নয়,
কেননা এই কোণটা দেখো, এই কোণটা কিন্তু 180 ডিগ্রির চেয়ে বড়, সেই জন্যে এই কোণটা 180 ডিগ্রির চেয়ে বড়, সেই জন্য এটা কুব্জ চতুর্ভুজ নয়, কুব্জ ষড়ভুজ নয়, এটা কুব্জ বহুভুজ নয়, এটা অকুব্জ বহুভুজ। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি কনকেভ পলিগন, আর কুব্জ বহুভুজকে কনভেক্স পলিগন বলে। এটা হচ্ছে কনকেভ পলিগন। তাহলে এই জায়গায় তুমি কী বলবে, এটাকে ষড়ভুজ বলতে পারো, কিন্তু অকুব্জ ষড়ভুজ তোমাকে তাহলে বলতে পারো। আর না হলে তুমি বলতে পারো যে এটা হচ্ছে এরকম একটা অ্যারোটেল বলতে পারো, আর না হলে একবারে বলে দেবে যে এ বি সি ডি ই এফ এই অঞ্চল এর ক্ষেত্রফল, এটি বলতে পারো। এ বি সি ডি ই এফ এ অঞ্চল, মানে যেখানে শুরু করেছিলাম আবার সেখানে ফিরে আসে, এরকম বলে, এরকম বলতে পারো। অঞ্চল তার ক্ষেত্রফল, এ বি সি ডি ই এফ এর ক্ষেত্রফল। আর না হলে বলতে পারো অ্যারোটেল এ বি সি ডি ই এফ, এটি বলতে পারো তার ক্ষেত্রফল, অ্যারোটেল বলতে পারো। হয়েছে? তাহলে এবারে দেখো এই অঞ্চলটা, এইখানে মাঝখানে একটা আওয়াজ দিয়ে দিলেই কি হয়ে যাচ্ছে, দুটো সামান্তরিক আকার ক্ষেত্র হয়ে যাচ্ছে, দুটো সামান্তরিক আকার ক্ষেত্র হয়ে যাচ্ছে। তাহলে সমান কি হচ্ছে না, সামান্তরিক এ বি সি ডি এর ক্ষেত্রফল প্লাস প্লাস সামান্তরিক কি হচ্ছে না, এ বি এর ক্ষেত্রফল, ওই মাঝখানে একটা আলো দেওয়া হয়েছে এর ক্ষেত্রফল, এরকম ব্যাপার ওইভাবে বোঝাচ্ছি। যদিও আলো দেওয়া হচ্ছে কি এরকম নয়, আগে থেকেই দেওয়া আছে। ঠিক আছে, এই হচ্ছে দুটো এরকম সামান্তরিক আকার জমি এরকম পড়ে আছে এই অঞ্চলটার ভিতরে। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেছে। তাহলে এইটার ক্ষেত্রে তো হলো, এটার ক্ষেত্রে কি হবে, এটার ক্ষেত্রেও তো তুমি আগে কি না, এই যে এই অঞ্চলটার ক্ষেত্রফল, এই যে দেখো এই অঞ্চলটার ক্ষেত্রফল আর এই অঞ্চলটার ক্ষেত্রফল সমান পেয়ে যাবে। ঠিক আছে, পেয়ে যাচ্ছ। তাহলে ওইটার ক্ষেত্রে তুমি কি পাবে, বা এইটার ক্ষেত্রেও তাই পাচ্ছি, এটার ক্ষেত্রেও দেখো এই অঞ্চলটার ক্ষেত্রফল আর এই অঞ্চলটার ক্ষেত্রফল সমান হয়ে যাচ্ছে, হচ্ছে না? দুইয়ের ক্ষেত্রে যদি আমরা বলি, দুইয়ের ক্ষেত্রে আমরা কি পাবো, দেখো এই এ বি ই এফ ডি, এখানে কিন্তু এ বি সি এ পাবে না, পঞ্চভুজ কি পাবে, এ বি ই এফ ডি, এ বি ই এফ ডি এর ক্ষেত্রফল। তার সেই ক্ষেত্রফল থেকে তুমি বাদ দিচ্ছ কাকে, প্রথমে এ এফ ডি বাদ দিচ্ছ, এই যে এ ডি এফ বাদ দিচ্ছ। ঠিক আছে, আবার এখানেও তাই হবে, এখানে হচ্ছে এ বি ই এফ ডি এর ক্ষেত্রফল মাইনাস বি সি এর ক্ষেত্রফল এটাই হবে। এরপর দেখো বাঁ দিকটা তো তোমার কিন্তু দেখো এইরকম পাচ্ছ, এই পঞ্চভুজ থেকে যদি এটা বাদ দিয়ে দাও তাহলে এ বি ই এফ পাচ্ছ, মানে এইটি কিন্তু তুমি পাচ্ছ এ বি ই এফ। আর ডান দিকে কি পাবে, ডান দিকে দেখো পুরোটা থেকে যদি এই অঞ্চলটা বাদ দাও তাহলে আবার ওই রকম ধরনের একটা বিচ্ছিরি একটা জিনিস পাবে, এ বি এফ ই এ বি এ এ বি এফ ই সি বি এ বি এফ ই সি বি এ অঞ্চল, এই অঞ্চলটা এ বি এফ ই সি বি এ এরকম পাচ্ছ। এই অঞ্চলটা আবার দেখো দুটো অঞ্চলের যোগফল হয়ে যাবে। এই যে মাঝখানে বিসি আলটা আছে, বিসি আলটা আছে মানে কি, এখানে তুমি সামান্তরিক এবিসি পাবে আর একটা প্লাস পাবে সামান্তরিক, এইটি কিন্তু ডিসিএফ পাবে, এবিএফ নয়, ওইটি পাবে ডিসিএফ। দেখো কি হলো, এবিএফ এর ক্ষেত্রফল সমান এবিসি এর ক্ষেত্রফল প্লাস ডিসিএফ এর ক্ষেত্রফল। তাহলে ডিসিএফ এর ক্ষেত্রফল কি হবে, এইটা মাইনাস এটা হবে। ঠিক আছে, ওই রকম করে দ্বিতীয়টা এইটাও কিন্তু করে নিতে পারে। তাহলে ওখানে 3 নম্বরের জন্য তোমরা ওটা নিজেরাই কিন্তু করে ফেলতে পারবে। ঠিক আছে, দেখো এবারে আমি আরেকটা অঙ্ক করাচ্ছি। বলছে এবিসিডি, এখানে দেখানো হয়েছে যে এবিসিডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইজ গ্রেটার দ্যান এবিএফ রম্বসের ক্ষেত্রফল, রম্বসের ক্ষেত্রফল দেখাতে বলেছে, দেখাতে বলেছে, দেখাও।
দেখাও এবিসিডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এটা কিন্তু অনেক সময় পড়ে, এটি কিন্তু অনেক সময় পরীক্ষায় পড়ে, খুব ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে পড়বে। ঠিক আছে, এবিসিডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল গ্রেটার দেন এবি এর রম্বসের ক্ষেত্রফল দেখাতে হবে। দেখো তাহলে কীভাবে ছবিটা হবে, ছবি কিছু বলাই না, তাহলে ছবিটা দেখো এরকম হবে, এবং একটি বর্গক্ষেত্র আঁকতে হবে, দুটো ছবি হবে, দুটো ছবি হবে। ঠিক আছে, এই বর্গক্ষেত্র তাহলে রম্বস যখন করবে তখন সেই রম্বসটা এইরকম, এদিকে এবিসিডি বলো বর্গক্ষেত্র, তাহলে এটি এবি এর হবে রম্বস। আবার তুমি যদি এইভাবে বলো, এটা এবিসিডি বলো, এইটা যদি এবি এর বলো, দেখো এইরকম আছে, মানে অ্যাকচুয়ালি এগুলো সব সমান, এগুলো সব সমান না, এগুলো সবই সমান, হয়তো ভালো করে আঁকা হচ্ছে না, সব সমান। এখানেও কিন্তু এইটা এটা সমান, সব সমান, এটা 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 সব সমান, এরকম। মানে এবিসিও বর্গক্ষেত্র বলে তার চারটে বাহু সমান, আমার এবি এর রম্বস মানে তার চারটে বাহু সমান। তাহলে দেখো এবির সঙ্গে এ এর সমান, সেখানে এফ বিন্দুটা কখনোই এখানে দিয়ে জুড়বে না, কেন বলো তো? যদি এফ বিন্দুটা এখানে জুড়ে যেত তাহলে এফটা অ্যাকচুয়ালি এদিক থেকে বড় হয়ে যেত, তাহলে সেক্ষেত্রে এ বি একটা সমকোণী ত্রিভুজ হয়ে যেত। ঠিক আছে, এফ কখনো এই ডিসি পর্যন্ত যেয়ে জুড়বে না। ঠিক আছে, এ বি সি ডি আর এটা এ বি ই এফ, এক্ষেত্রে কোনো অসুবিধা নেই। এইখানেও কিন্তু দেখো এ ডি এর অসমরেখ আছে, এখানেও কিন্তু এ ডি এর দু তিনটে অসমরেখ আছে, মানে সেই আগেরটার মতোই ছবি অনেকটা। এখানে অ্যাকচুয়ালি দেখাতে বলেছে তোমাদের এবিসিডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা এই রম্বসের ক্ষেত্রফলের চেয়ে বেশি দেখাতে হবে, ইজি ব্যাপার, কঠিন নয় মোটেই। তো আমরা এই করবো কি, রম্বসের ক্ষেত্রে আমরা জানি, ও মনে এটা বলে দেওয়া হয়নি, রম্বসের ক্ষেত্রে ক্ষেত্রফল কি হয় এটা বলে দেওয়া হয়নি। মনে দেখো আমরা বলেছি সমান্তরিকের ক্ষেত্রফল বলেছি যে ভূমি উচ্চতা হয়, এটা কিন্তু দেখিয়েছি সমান্তরিকের ক্ষেত্রফল ভূমি উচ্চতা হয় বলেছি, দেখি আজকেই প্রমাণ করেছি। তাহলে রম্বসের ক্ষেত্রফল তাই হবে, ভূমি উচ্চতাই হবে, কেননা রম্বসও তো একটা সমান্তরিক। তাহলে রম্বসের ক্ষেত্রফলও কিন্তু ভূমি ইন্টু উচ্চতা, ওইটা আমরা আগে বলে দিতে হবে, এখন বলে দিলাম, মনে পড়েনি তখন, মনে পড়েনি এখন বলে দিলাম। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কাজে লাগবে ভূমি ইন্টু উচ্চতা, ওই সূত্রটা বসাতে হবে, কাজে লাগবে। ঠিক আছে, তো তাহলে আমরা এখানে একটা উচ্চতা করার জন্য আমরা একটা লম্ব টেনে দিয়েছি, দেখো এফ জি লম্ব টেনে দিয়েছি এবির উপরে, এখানে একটা এফ জি লম্ব টেনে দিয়েছি এবির উপরে, খুব ইজি, তোমাদের বইতে করা আছে। তাহলে এখানে তুমি এখানে কি দেখতে পাচ্ছ, অ্যাকচুয়ালি তোমার এ এর জি ত্রিভুজটা কেমন সমকোণী হচ্ছে না, যা অতিভুজ কোনটা, অতিভুজ তো এ এর, তাই না? এই যে এ এর জি একটা সমকোণী ত্রিভুজ, যেহেতু আমরা অ্যাকচুয়ালি অঙ্কন যেটা করেছি সেটা এফ জি লম্ব এ বি এঁকেছি, এফ জি লম্ব এ বি এঁকেছি, তার জন্য কি হয়ে গেছে, তাই এ এর জি সমকোণী, যার অতিভুজ হচ্ছে এফ, তাহলে এফ কার থেকে বড়, এফ তো এফ জি থেকে বড় হবে, তাই না? এফ এফ জি থেকে বড় হবে, এফ এফ জি থেকে বড় হবে। এখন দেখো মনে করো এ বি এর থেকে বড় আর সিটা গ্রেটার দেন জি, যদি আমি এসি আর এখানে বিসি করি তাহলে কে বড় হবে? এসি আর বিসি করলে অ্যাকচুয়ালি এসিটাই বড় হবে। এ বি এ গ্রেটার দেন বি হলে এবং সি গ্রেটার দেন জিরো এবং এ গ্রেটার দেন বি হলে এসি গ্রেটার দেন বিসি হবে, কিন্তু সি যদি লেস দেন জিরো হয় তখন উল্টো হয়ে যাবে। কেন? দেখো এটার কারণ আছে, একটু বলেও দিই তিনি, এ গ্রেটার দেন বি, এটা এ থেকে বি বাদ দিয়ে ধনাত্মক হবে, এ থেকে বি বাদ দিয়ে এ গ্রেটার দেন বি, কারণ এ থেকে বি এর বিয়োগফল ধনাত্মক হবে, কারণ এ বড় বড় থেকে ছোট বাদ দিচ্ছে, তাহলে সেটা ধনাত্মক হবে। আবার দেখো সিও ধনাত্মক, তাহলে এ মাইনাস বি ইন্টু বি সি করে দিচ্ছি, ধনাত্মক কি হবে? কেন? দুটো ধনাত্মক সংখ্যা, এটা ধনাত্মক সংখ্যা, এটা ধনাত্মক সংখ্যা, তাহলে গুণফল ধনাত্মক হবে। তাহলে দেখো এসি মাইনাস বিসি ধনাত্মক হবে, তাহলে কি বড়? এসি বড় হবে, এসি বড় হচ্ছে, এসি গ্রেটার বিসি, ওইটা এখানে কাজে লাগাবে। তাহলে এ এফ জি থেকে বড়, এ এফ জি থেকে বড়, দুদিকে এ বি গুণ করে দাও, এ বি গুণ করে দাও, বা
এফ ইন্টু এবি ইজ গ্রেটার দ্যান এফজি ইন্টু এবি, তাই হবে, তাই না? এবি তো মানে বর্গক্ষেত্রের বাহু বা রম্বসের বাহু, ঠিক আছে? তো আমরা এবি দিয়ে গুণ করে দিই, তাহলে তো এটাই হবে। অর্থাৎ দেখো এবি ইন্টু এবি, কেননা এ মানে এটাও আবার এবির সঙ্গে সমান, কেননা এবি এর রম্বস, এবি ইন্টু এবি ইজ গ্রেটার দ্যান এবি ইন্টু এবিসি। এবারে বলতো এবি কার ক্ষেত্রফল, এবি স্কোয়ার মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, আর এবি ইন্টু এবিসি মানে ভূমি ইন্টু উচ্চতা কার ক্ষেত্রফল, রম্বসের ক্ষেত্রফল। তাহলে দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইজ গ্রেটার দ্যান রম্বসের ক্ষেত্রফল হয়ে গেছে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইজ গ্রেটার দ্যান রম্বসের ক্ষেত্রফল হয়ে গেছে। এবারে তোমরা তোমাদের এই কয়েকটা দিয়ে দেওয়া হবে, মানে অ্যাসাইনমেন্টে কতগুলো অঙ্ক দিয়ে দেওয়া হবে, এগুলো তোমরা করে নেবে, পরের দিন আবার হবে, ঠিক আছে? এটা কিন্তু এখন চলবে, কেননা এটা বড় চাপ, অনেকগুলো জিনিস আছে করাতে হবে। ভালো থেকো।